হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 85 অফ এসইউ পার্ট 17। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 85 অফ এসইউ পার্ট 17 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে লোকাল সাইটেশন ব্যাকলিংক কি। তো এই লোকাল সাইটেশন ব্যাকলিংক কিভাবে করতে পারি আজকে আমরা এই বিষয়টা দেখব। তো এখান থেকে আমাদের এই লোকাল সাইটেশন ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোর মধ্যে আমরা কি এখানে অপেসিএসইউ যে অন্যান্য যে ব্যাকলিং এর বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি এখানে। তো সেখানে আমাদের কোন কোন বিষয়গুলো ছিল, আমাদের এই ভিডিও সাবমিশন ব্যাকলিং, তারপর আমাদের ইমেজ সাবমিশন ব্যাকলিং, তারপর গেস্ট পোস্টিং ব্যাকলিং, সোশ্যাল শেয়ার ব্যাকলিং, তারপরে সোশ্যাল আমাদের বুকমার্কিং সাইটগুলোর মধ্যে আমরা ব্যাকলিং, তারপর আমাদের ফোরাম পোস্টিং ব্যাকলিং, তারপর প্রোফাইল ব্যাকলিং। তো এই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন অপেসিএসইউ ছাড়া আমরা এখানে কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন, তারপর আমরা কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি কিভাবে, তারপরে এখান থেকে আমাদের কন্টেন্ট প্ল্যানিং, টেকনিক্যাল এসইও যে বিভিন্ন বিষয় আছে ওই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো চ্যানেল থেকে সার্চ দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, ওই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে আপনারা এখানে এসইও, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা এখানে অপেসিএসইউ পার্ট আমরা 17 এর মধ্যে বসে কোন বিষয়টা দেখবো, যেখান থেকে আমাদের এই লোকাল সাইটেশন ব্যাকলিং এই বিষয়টা আজকে আমরা দেখবো। তো এখানে প্রথম আমরা এই লোকাল সাইটেশন ব্যাকলিংক এই সম্বন্ধে আমরা থিওরিটিক্যাল জানবো, জানার পর তারপর আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কাজটা করতে সেটা আমরা দেখবো। এখান থেকে চলুন আমরা জানি লোকাল সাইটেশন ব্যাকলিং স্থানীয় ব্যবসার জন্য অনলাইন জগতে পরিচিত লাভ এবং গ্রাহকের কাছে পৌঁছানোর একটি অন্যতম কার্যকর উপায় হলো লোকাল সাইটেশন ব্যাকলিং। তো সহজ কথায় এটি হলো বিভিন্ন অনলাইন ডিরেক্টরি, ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ। এই তথ্যগুলো যখন অন্য কোনো ওয়েবসাইটে যুক্ত করা হয় তখন তাকে একটি সাইটেশন বলা হয়, এবং এর সাথে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত থাকে তাহলে তাকে ব্যাকলিং হিসেবে গণ্য করা হয়। এখানে এটা পরে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে যে আপনার ওয়েবসাইট বা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে আপনার যে ইনফরমেশন গুলো থাকে, তো সেগুলো কি হতে পারে, আপনার ওয়েবসাইটের নাম, মানে ওয়েবসাইটের বিজনেসের নামটা, বিজনেসের ইনফরমেশনটা, তারপর আপনার কি এখানে যে কি আপনার বিজনেসের কি অ্যাড্রেস থাকে, আপনার ওই ফোন নাম্বার, ইমেল, তারপরে এখানে ধরেন যে কি যে এই বিষয়গুলো দিয়ে আমরা কি করব, যে আদার্স যে আমরা যে এই লোকাল সাইটেশন যে সাইটগুলো আছে যেখানে যে আমরা ব্যাকলিং করব ওই সব সাইটে যাই আমরা কি করব, এখন ক্লায়েন্টের বা আমাদের সাইটের ইনফরমেশন গুলো আমরা দিব। পাশাপাশি এখন আমাদের বা আমাদের ক্লায়েন্টের সাইটের যে ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে, মানে যেই লিঙ্কটার জন্য আমরা ব্যাকলিং করব সেই লিঙ্কটা আমরা কি করব, এখন যেই সাইটে যে আমরা এই ব্যাকলিং করব সেখানে ইনফরমেশন দেওয়ার পাশাপাশি ওই ক্লায়েন্টের বা আমাদের সাইটে আমরা কি করব, লিঙ্কটা সেখানে দিয়ে দিব। তো এইটা লিঙ্কটা দেওয়ার মাধ্যমে আমরা যে ব্যাকলিংটা করি সেইটা মূলত বলছে এখানে লোকাল সাইটেশন ব্যাকলিং। তো এই বিষয়টা বলছে বাস। তারপর এখানে কি লেখা আছে, সার্চ ইঞ্জিন বিশেষ করে গুগল এই সাইটেশনকে একটা নির্দিষ্ট এলাকার ব্যবসার সত্যতা এবং প্রাসঙ্গিক যাচাই করার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে দেখে। আপনার ব্যবসার তথ্য যত বেশি সংখ্যক নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক ওয়েবসাইট থাকবে, সার্চ ইঞ্জিনের কাছে আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা তত বাড়বে। স্থানীয় অনুসন্ধানের লোকাল সার্চ ফলাফল আপনার ব্যবসার উপরের দিকে প্রদর্শিত সম্ভাবনা বৃদ্ধি পাবে। এখানে কি বলছে, যে এখন যে লোকাল সাইটেশন কি একটা নির্দিষ্ট এলাকার ব্যবসা, মানে একটা এরিয়ার ভিতরে আমরা যে বিজনেসটা করি, মানে ওই যে লোকাল এসইও আমরা যে কাজটা করি, তো আমাদের এই লোকাল যে বিজনেসের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কি আমাদের ওই প্রাসঙ্গিক যে সাইটগুলো থাকবে ওই প্রাসঙ্গিক সাইটগুলোর ভিতরে আমরা যদি এই কাজটা করি, ব্যাকলিংটা করি, তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এটা এই সার্চ ইঞ্জিনের কাছে আমাদের এই ব্যবসাটা কি হবে, বিশ্বাসযোগ্যতা বাড়বে। পাশাপাশি লোকাল সার্চ তো কি করবে, যে এটা আমাদের কাজ করবে এখন আমাদের ভিজিটরের কাছে, এবং এটা কি ব্যবসাটা আমাদের এখান থেকে যদি ঠিক মতো আমরা ব্যাকলিং করি, লোকাল এসে করি, সেই ক্ষেত্রে এটা আমাদের কি করবে, এখানে এই সার্চ ইঞ্জিনে দেখাবে এবং ব্যবসাটা আমাদের এখানে সার্চ ইঞ্জিনের উপর দিকে মানে র্যাঙ্কের দিকে চলে আসবে, ব্যবসার প্রসারতাটা বাড়বে। তো এই বিষয়টা এখানে বলছে বাস। এখন তারপর এখন এই লোকাল সাইটেশন ব্যাকলিং এর গুরুত্বটাকে আমরা জানি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে লোকাল সাইটেশনের ব্যাকলিং এর গুরুত্ব অপরিসীম। এর কিছু প্রধান কারণ নিচে তুলে ধরা হলো। তো এক নম্বরে কি এখানে স্থানীয় অনুসন্ধানের র্যাঙ্কিং বৃদ্ধি। যখন সম্ভাব্য গ্রাহক আমার কাছাকাছি রেস্তোরাঁ বা ঢাকা সেরা ডেন্টিস্ট লিখে গুগল অনুসন্ধান করেন, তখন গুগল সেই এলাকার ব্যবসাগুলোর একটি তালিকা প্রদর্শন করে। যেসব ব্যবসা সাইটেশন এবং ব্যাকলিং বেশি থাকে তাদের এই তালিকার উপরের থাকার সম্ভাবনা থাকে। যেমন আপনি স্থানীয় অনুসন্ধান র্যাঙ্কিং বৃদ্ধিটা, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে মনে করেন যে কি আমার কাছাকাছি রেস্তোরাঁ বা ঢাকার সেরা ডেন্টিস্ট, তো এই যে এখানে এটা বাংলা কিওয়ার্ড দিচ্ছে বা বাংলা বা ইংরেজি যেই ধরনের কিওয়ার্ড দেয় এখানে গুগলে কি করবে, কাস্টমাররা সার্চ করবে। তো সেই ক্ষেত্রে কি করবে,
যে এখন আপনার ওই এলাকার যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওই লোকাল এরিয়ার ভিতরে যে আপনার এইগুলা থাকবে, রেস্টুরেন্ট থাকবে বা ডেন্টিস্ট থাকবে, সেগুলা কিন্তু কি হবে, সেগুলা গুগলের সার্চে চলে আসবে। যেমন কিরকম, যেমন এখানে যদি আমরা গিয়ে এখন ধরুন সার্চ দিলাম, এখন আমি যে এলাকায় আছে আমি তো এখানে লিখি, ধরুন আমি এগুলো সার্চ দিই রেস্টুরেন্ট, আমি দিলাম কি রেস্টুরেন্ট নিয়ার মি, আমি রেস্টুরেন্ট নিয়ার মি এই কিওয়ার্ডটা আমি লিখে এখানে সার্চ দিই। সার্চ দিলে এখন কি আমি বর্তমানে যে এলাকায় আছি, তো এই এলাকার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো সেগুলো কিন্তু চলে আসছে। অথবা আমি রেস্টুরেন্টের জায়গায় লিখলাম কি, আমি তখন লিখলাম এখানে সেলুন নিয়ার মি। এখন এই সেলুন আমি নিয়ার মি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে এখন আমি যেই এলাকার মধ্যে আছি ওই এলাকার আশেপাশের যে রেস্টুরেন্ট গুলা এখন গুগল ম্যাপের মাধ্যমে এখানে এই গুগল খুঁজে পাইছে, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই কাজটা করে এখন লোকাল যারা বিজনেস করে, এখন লোকাল এসইও করা থাকে তাদের বিজনেসের মধ্যে, মানে লোকাল সাইটেশন করা থাকে, তখন ওই ধরনের সাইট গুলো কিন্তু চলে আসে এই কিওয়ার্ড সার্চ দিলে। সেটা বাংলা ইংরেজি যে কিওয়ার্ড সার্চ দিলে ওই সাইট গুলো গুগল ম্যাপ মাধ্যমে এসইও করে এবং সেই সাইট গুলো এখানে চলে আসে। আসার পর ধরেন যে ক্লিক করার পরে এই সাইটের মধ্যে কিন্তু এখানে ধরেন যে এড্রেস, তারপরে যে এড্রেস এখানে থাকে, সাইটের নাম থাকে, তারপরে বিজনেস আরো বিষয়গুলো যুক্ত করা থাকে এখানে। বাস আমরা যখন লোকাল এসইও নিয়ে কাজ করবো তখন এই বিষয়টা কিন্তু আপনাদের আমি ডিটেইলস আলোচনা করবো যখন আমরা লোকাল এসইও ক্লাস করবো তখন। এখন জাস্ট আপনার লোকাল সাইটেশন করার জন্য আমাদের অফিস এসইও থেকে কিন্তু আমাদের এই যে স্থানীয় অনুসন্ধান র্যাঙ্কিং এর বিষয়টা বলছে যে এই কাজটা কিন্তু করে, যেখান থেকে এই ধরনের কিওয়ার্ড লেখা সার্চ দিলে সেই এলাকার ব্যবসাগুলো একটা তালিকা প্রদর্শিত হয়। যেটা আমি দেখালাম, যেসব ব্যবসার সাইটেশন ব্যাকলিঙ্ক বেশি থাকে, যেসব ব্যবসার মধ্যে কি এই সাইটেশনের বিষয়টা ব্যাকলিঙ্কটা বেশি থাকে, তাদের কি করে এই তালিকা উপরের দিকে, মানে এই তালিকা কি করে গুগল সার্চ ইঞ্জিনের উপরের দিকে মানে দেখানোর সম্ভাবনা থাকে বেশি, এই বিষয়টা বলছে। তারপরে বিশ্বাসযোগ্যতা এবং পরিচিতি, বিভিন্ন অনলাইন বিজনেস ডিরেক্টরিতে আপনার ব্যবসার তথ্য থাকার অর্থ হলো আপনার ব্যবসার একটি বাস্তব অস্তিত্ব রয়েছে। এটি গ্রাহকের মধ্যে আস্থা তৈরি করে এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সাহায্য করে। তো এই বিষয়টা কি বলছে এখানে, যে বিশ্বাসযোগ্যতা এবং পরিচিতির মধ্যে যে বিভিন্ন অনলাইন যে বিজনেস ডিরেক্টরিতে যে আপনার ব্যবসার তথ্য থাকার অর্থটা কি হইলো কি, আপনার ব্যবসার একটা বাস্তব কি আছে, অস্তিত্ব রয়েছে, এই বিষয়টা বোঝায়। তো এটি গ্রাহকের মধ্যে কি করে, আস্থা তৈরি করে এবং আপনার ব্র্যান্ডের কি পরিচিতিটা বাড়াতে সাহায্য করে। তো এই বিষয়টা বলছে। তারপর এখানে ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি, তো অনেক গ্রাহক সরাসরি এই ডিরেক্টরি সাইটগুলো থেকেও আপনার ব্যবসার খোঁজ পেতে পারেন এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এর ফলে আপনার ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক বাড়ে। তো কি অনেক গ্রাহক কি করে, এখন আমরা এই লোকাল সাইটেশনের মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক করি, তো অনেক গ্রাহক কি করে এই ডিরেক্টরিতে সাইটগুলো থেকে কি করে আপনার ব্যবসা তারা এখানে খোঁজ পেতে পারে এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটে কি করতে পারে, ভিজিট, ধরেন যে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এর ফলে সরাসরি ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে। তাহলে আমরা এই লোকাল সাইটেশন আমরা করার পরে কি ইচ্ছা করলে আমরা আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে মানে যারটা আমরা ব্যাকলিঙ্ক করি না কেন, সেক্ষেত্রে ওই ধরনের সাইট থেকে ওই ব্যাকলিঙ্ক করার মাধ্যমে কি হয়, আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে সরাসরি কি করে ট্রাফিকের কাজটাও মানে ট্রাফিকটা ইনক্রিজ হয়, ট্রাফিকটা বৃদ্ধি পায়। তো এই আমরা লোকাল সাইটেশন করলে। তারপরে প্রতিযোগিতা এগিয়ে থাকা, আপনার প্রতিযোগী ব্যবসাগুলোর তুলনায় যদি আপনার সাইটেশন বেশি এবং সঠিক থাকে তাহলে সার্চ ইঞ্জিনের ফলাফলে আপনি তাদের যে এগিয়ে থাকবেন, যা আপনাকে ব্যবসায়িক দিক থেকেও সুবিধাজনক অবস্থানে রাখবে। এরা কি বলছে যে আপনার যদি প্রতিযোগী ব্যবসার তুলনায় যদি আপনার সাইটেশনটা বেশি থাকে, যারা আপনার কম্পিটিটর থাকবে তাদের সাথে যদি আপনার যে ব্যবসার যদি সাইটেশনটা আপনার সঠিক থাকে এবং বেশি থাকে, তাহলে কি করবে সার্চ ইঞ্জিন তার রেজাল্টে যে আপনার কি করবে, এখন কম্পিটিটর যারা থাকবে তাদের সাথে আপনার সাইটটাকে এগিয়ে রাখবে, যে যা কি করে আপনার ব্যবসার দিক থেকে সেটা সুবিধাজনক অবস্থানে রাখবে। তো এই বিষয়টা বলছে এখানে যে প্রতিযোগিতাতে আপনার অবস্থানটা ভালো থাকবে, আপনার ব্যবসা যদি আপনার ঠিক মতো এবং সঠিকভাবে আপনি ব্যাকলিঙ্কটা করতে পারেন। তো এগুলো হচ্ছে আমার এখানে কি, এখান থেকে এই লোকাল সেশন ব্যাকলিঙ্ক গুরুত্বগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে এই গুরুত্ব যেগুলো বলছে এগুলো আমাদের বা আমাদের ক্লায়েন্টের সাইডের মধ্যে এই কাজগুলো করে। বাস এখন তারপর আমরা কিভাবে লোকাল সেশন ব্যাকলিঙ্কটা তৈরি করতে হবে এখন আমরা সেটা জানি। তো লোকাল সেশন তৈরি করার জন্য একটা ধারাবাহিক পরিকল্পনা অনুসন্ধান করা জরুরি। নিচের ধাপগুলো উল্লেখ করা হলো। এক নম্বরে কি, তথ্যের সামঞ্জস্যতা। তাহলে তথ্যের সামঞ্জস্যের মধ্যে কি এনএপি মানে নেম অ্যাড্রেস ফোন, এটা বোঝাচ্ছে এনএপি দিয়ে। কনসিস্টেন্সি, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সব জায়গায় এক রাখা। বানানের সামান্য ভুল বা তথ্যের গরমিল সার্চ ইঞ্জিনের জন্য বিভ্রান্তি তৈরি করতে পারে। এর সাথে আপনার ওয়েবসাইটের ঠিকানাও যুক্ত করুন। তেরেছে আপনার এক নম্বরের বিষয়। দুই নম্বরে কি, গুগল বিজনেস প্রোফাইল। তো এখানে লোকাল এসইওর জন্য সবচেয়ে শক্তিশালী টুল হলো গুগল বিজনেস প্রোফাইল, পূর্বে গুগল মাই বিজনেস নামে পরিচিত। এখানে আপনার ব্যবসায়িক প্রোফাইল তৈরি করুন এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। তাহলে এখন আমাদের প্রথমে কি, এখানে এক নম্বরে বলছে তথ্যের সামঞ্জস্যের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ ধাপ কি, যে আমাদের যে ব্যবসার যে নাম অ্যাড্রেস থাকবে, তারপরে ব্যবসায় আমাদের যে ইমেল ফোন নাম্বার, তো তারপর আমাদের ক্লায়েন্টের ব্যবসার যে ইউআরএলটা থাকবে,
তো সেই বিষয়গুলো আমাদের প্রথমে কালেক্ট করতে হবে। দ্বিতীয় নম্বরে কি এখানে বলছে যে আমাদের গুগল বিজনেস প্রোফাইল। তো এখন গুগল মাই বিজনেস যেটা আমাদের এখানে আমরা বর্তমানে ব্যবহার করি আমাদের লোকাল বিজনেসের ক্ষেত্রে, তো সেই প্রোফাইলটা কি করতে হবে আপনার এখানে যে লোকাল এসইওর জন্য শক্তিশালী টুল কি গুগল বিজনেস প্রোফাইল, গুগল মাই বিজনেস, যেটা এখানে আপনার ব্যবসার প্রোফাইল তৈরি করুন এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। তো গুগল মাই বিজনেস আপনার যখন অ্যাকাউন্ট করবেন সেখানে যে আপনার বিজনেসের যে এই যে উপরে যে বিষয়গুলো আছে আপনার নাম, ইনফরমেশন, তারপর এই যে আপনার অ্যাড্রেস, তারপরে আপনার ফোন, ইমেল, তো এই ওয়েবসাইট ইউআরএল, এই বিষয়গুলো আপনার এই অ্যাকাউন্ট করার সময় এই বিষয়গুলো সুন্দরভাবে ফিল আপ করে এখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে বলছে। তারপর 3 নম্বর কি বাংলাদেশের বিজনেস ডিরেক্টরি, বাংলাদেশের জনপ্রিয় এবং নির্ভরযোগ্য অনলাইন বিজনেস ডিরেক্টরিগুলোতে আপনার ব্যবসার তালিকাভুক্ত করুন। এই সাইটগুলো বিশেষভাবে বাংলাদেশের গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করে। এরা বলছে কি এখানে যে বাংলাদেশের যে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য অনলাইন যে বিজনেস ডিরেক্টরিগুলো আছে আপনার ব্যবসার কি করতে হবে তালিকাভুক্ত করুন। নির্ভরযোগ্য আপনার যে অনলাইন বিজনেস ডিরেক্টরিতে আপনার ব্যবসা কি করতে হবে তালিকাভুক্ত করেছে। এই সাইটগুলো বিশেষভাবে বাংলাদেশের গ্রাহকের কাছে কি পৌঁছাতে সাহায্য করে। তো এটা হচ্ছে বাংলাদেশের বিজনেস ডিরেক্টরির ক্ষেত্রে বলছে। তারপর নিশ ভিত্তিক, নিশ স্পেসিফিক এবং আন্তর্জাতিক ডিরেক্টরি, আপনার ব্যবসার ধরন অনুযায়ী নির্দিষ্ট ডিরেক্টরি খুঁজে বের করুন। উদাহরণস্বরূপ রেস্টুরেন্ট নাম, ট্রিপ অ্যাডভাইজার বা আপনার ফুড পান্ডা এর মতো প্ল্যাটফর্ম খুব কার্যকর। এছাড়া কিছু আন্তর্জাতিক ডিরেক্টরি রয়েছে যেখানে বাংলাদেশি ব্যবসা তালিকাভুক্ত করা হয়। তাহলে আপনার নিজ ভিত্তিক এবং আন্তর্জাতিক ডিরেক্টরি ক্ষেত্রে এখানে কি বলছে আপনার ব্যবসার যে ধরন অনুযায়ী কি করতে হবে আপনার ডিরেক্টরি খুঁজে বের করতে হবে। উদাহরণস্বরূপ কি বলেছে আপনার রেস্টুরেন্ট জন্য ট্রিপ অ্যাডভাইজার বা ফুড পান্ডার মতো প্ল্যাটফর্ম আপনার খুবই কার্যকর। এছাড়া কিছু আন্তর্জাতিক ডিরেক্টরি রয়েছে সেখানে বাংলাদেশে কি করতে পারে আমরা ব্যবসা তালিকাভুক্ত করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা বলছে। তারপর সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার ব্যবসার নামে পেজ বা প্রোফাইল তৈরি করুন এবং সেখানে সঠিক তথ্য প্রদান করুন। তো এখানে আমাদের যে আমাদের ক্লায়েন্টের যে বিজনেস থাকবে ওই বিজনেসের জন্য ফেসবুকে, আমরা ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, মানে বিভিন্ন সোশ্যাল যে মিডিয়া সাইটগুলোতে যে কি করতে হবে আমাদের এই জনপ্রিয় সাইটগুলোতে এখানে যে আমাদের এই ওই প্ল্যাটফর্মে যে আমাদের ব্যবসা যেটা থেকে ক্লায়েন্টের ব্যবসা থাকবে ওই নামে বা কি করতে হবে পেজ বা ওই নামে প্রোফাইল আমাদের তৈরি করতে হবে। সেখান থেকে সঠিক তথ্য প্রদান এবং সেখানে যে কি সঠিক তথ্য আমাদের দিতে হবে। আমরা যখন ওই সোশ্যাল অ্যাকাউন্টে যে আমরা পেজ বা প্রোফাইল তৈরি করবো সেখানে যে এই ক্লায়েন্টের বা আমাদের বিজনেসের যে তথ্যগুলো সেখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এই মাধ্যমে আমরা এখানে এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে ইচ্ছাগুলো আমরা কাজটা করতে পারি। তো এখানে ধরুন আমাদের এই কিভাবে লোকাসাইজেশন করতে হবে এখানে ধরুন এই বিষয়গুলো এখান থেকে আমি জানলাম আমরা থিওরিটিক্যাল বা জানার পরে এখন ধরুন আমরা আরো কিছু লেখা আছে আমরা এটা করি। বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ লোকাসাইজেশন তালিকা, আমাদের বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাইটেশন তালিকার মধ্যে কি কি আছে আপনার ব্যবসা প্রসারের জন্য নিচের ওয়েবসাইটগুলো আপনার ব্যবসার তথ্য যোগ করতে পারেন। তো প্রথম আছে গুগল বিজনেস প্রোফাইল, তারপর আছে বিডি ট্রেড ইনফো, তারপরে বাংলাদেশ বিজনেস ডিরেক্টরি, তারপরে ইউলো পেজ বাংলাদেশ, তারপরে এড্রেস বাজার, তারপরে আছে খোঁজ করুন, বিডি স্টল, ক্লিকবিডি, বিক্রো.com, ফেসবুক, লিঙ্কডইন। তো এখানে আমাদের বাংলাদেশের যে আপনার আমাদের এই বিজনেসটা প্রচারের জন্য ওয়েবসাইটগুলোর মধ্যে এই ওয়েবসাইটগুলো আমরা করতে পারি। বাস এখন তারপরে লাস্টে কি আছে পরিশেষে বলা যায় লোকাল সাইটেশন ব্যাকলিং তৈরি করা একটি সময় সাপেক্ষ কাজ হলো এর দীর্ঘমেয়াদী সুবিধা রয়েছে। সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার ব্যবসার উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আপনি কেবল সার্চ ইঞ্জিনের কাছে নয় আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে আপনার ব্যবসাকে আরো বেশি বিশ্বাসযোগ্য এবং সহজলভ্য করে তুলতে পারেন। বাস তাইলে এখন আমাদের এখানে কি বলছে যে এই লোকাল সাইটেশন ব্যাকলিং তৈরি করা কি এটা সমস্যাপূর্ণ কাজ হলো কি এটা দীর্ঘমেয়াদী আমাদের সুবিধা আছে। সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে কি করতে হবে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমরা এখান থেকে যে আপনার ব্যবসার যে উপস্থিতি এবং মাধ্যম কেবল আপনার সার্চ ইঞ্জিনের কাছে নয়, এটা শুধু সার্চ ইঞ্জিনের কাছে কি আমাদের এখানে এটার উপস্থিতিটা নিশ্চিত করবে না, পাশাপাশি এটা কি করবে এখন আমাদের গ্রাহকের কাছে কি করবে আমাদের ব্যবসাটাকে বিশ্বাসযোগ্য এবং সহজ লভ্য করে তুলতে কি সাহায্য করবে। এই বিষয়টা এখানে বলছে। তো এখানে ধর এই যে আমরা এখানে যে পড়লাম এটা পড়ার পরে আমরা টোটাল বিষয়টা এখানে কি জানলাম যেখান থেকে ধরেন এখানে আমাদের এই লোকাল সাইটেশন এটা মূলত কিভাবে কাজ করে। যখন আমাদের এখান থেকে যে বিজনেসের যে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের বিজনেস যার জন্য আমরা এই ব্যাকলিংটা করি না কেন সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যেখানে যে তথ্যগুলো থাকবে বিজনেসের ইনফরমেশনগুলো থাকবে সেক্ষেত্রে বিজনেসের নাম, বিজনেসের ইনফো মানে বিজনেসের যে ডিসক্রিপশন, তারপরে বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে আমাদের ওই ওয়েবসাইটের যে ইউআরএল থাকবে মানে বিজনেস ইউআরএল থাকবে। তো এই বিষয়গুলো কি করব আমরা এখন এই যে আমাদের যে রিলিভেন্ট যে সাইটগুলো থাকবে মানে আমাদের যে ধরনের বিজনেস ওই ধরনের রিলিভেন্ট সাইটগুলোতে আমরা লোকাল সাইটগুলোতে যাব সেখানে যে কি করব এই বিজনেসের তথ্যগুলা সেটা আমাদের বা আমাদের ক্লায়েন্টের বিজনেস তথ্যগুলা আমরা সেখানে ওই রিলিভেন্ট সাইটগুলো যে তথ্যগুলো দিব। পাশাপাশি এখন আমাদের বা ক্লায়েন্টের সাইটের ইউআরএলটা আমরা মানে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা সেখানে যা দিব দিয়ে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিব আর তথ্যগুলো দিয়ে কি করব সেখানে আমরা একটা ব্যাকলিংক তৈরি করব। এইটাই মূলত এখানে লোকাল সাইটেশন ব্যাকলিংকের বিষয়টা। তো এটা কিন্তু আমরা থিওরিটিক্যাল জানো। আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান ডিটেইলস
তাহলে আপনি যদি এখন এই যে এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, আপনারা যদি একটু গুগল থেকে সার্চ দেন, আপনারা এখানে সার্চ বক্সে আসলে লিখলেন কি এটা লেখা দিলাম, এখানে এটা লেখার পরে এখন তো এখানে চলে আসছে লুকাস সাইটেশন ব্যাকলিংক, দেখেন এখানে অনেক টাকা চলে আসছে, এই যে এখানে চলে আসছে, এগুলো আপনারা করবেন। তাছাড়া আপনারা এখান থেকে স্যার একটু চ্যাট জিপিটিতে আসেন, চ্যাট জিপিটি আসলে সার্চ দিলে দেখবেন এখানে কিন্তু চলে আসছে লুকাস সাইটেশন ব্যাকলিংক চলে আসছে। তারপর আপনি এখান থেকে স্যার আপনার যদি gemini.com gemini.google.com রেখে সার্চ দেন, বাস এইসব আপনার গুগলে স্যার এই যে চ্যাট জিপিটি, তারপর আপনার gemini.com এগুলো হচ্ছে আপনার গুগলে এখান থেকে সার্চ দিলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এখান থেকে দেন লেখা চলে আসছে, দেখেন ব্যাকলিংক কি একটি অনলাইন উল্লেখ মেনশন, যেখানে আপনার ব্যবসার নাম, ঠিকানা, আপনার এখানে অন্যান্য তথ্য বিভিন্ন ওয়েবসাইটে লিস্টেড থাকে। এটি সাধারণত লোকাল এসইউ তে ব্যবহৃত হয় এবং এটি গুগল অন্য সার্চ ইঞ্জিন জানায় যে আপনার ব্যবসা নির্দিষ্ট এলাকার সাথে সম্পর্কিত। তো এখানে লোকাল সাইটেশন ব্যাকলিংক দেন সুন্দরভাবে লেখা আছে, এর উদাহরণ দিয়ে দিচ্ছে, তারপর লেখা আছে, এগুলো আপনারা পড়বেন, এদের লেখা আছে, পড়লে বুঝতে পারবেন। এই জেমিনিতে আসেন, এই দেখেন লোকাল সাইটেশন চলে আসছে লেখা। তো এগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে যে আপনি যদি একটু পড়েন, গুগল থেকে সার্চ দিয়ে পড়েন, তাহলে এই সম্বন্ধে আপনারা আরো ডিটেইলস জানতে পারবেন। বাস তাহলে আমরা কিন্তু এখান থেকে থিওরিটিক্যাল জানলাম যে লোকাল সাইটেশন কি, লোকাল সাইটেশন আপনার ব্যাকলিংক এর এটা গুরুত্বটা কি, এটা কিভাবে করতে হবে, তাই এই বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করার জন্য আমরা একটু নিজ দিকে আসি, নিজ দিকে আসবো। আসার পরে ধরুন এখানে আমরা নিচে আসার পরে আমরা প্রথমে কি করতে হবে, আমাদের সাইটগুলো বাইর করতে হবে। আমরা আমাদের যে সাইটটা থাকবে আমরা ওই রিলেটেড সাইটে যাই আমরা করতে পারি আমরা এই কাজটা। তো এখন ধরুন আমরা এখান থেকে কি করবো, যে এখন আমরা হাই ডিএপি লোকাল সাইটেশন সাইটগুলো আমরা বাইর করবো, বাইর করার পরে ওইসব সাইটে যায় আমরা কাজটা করবো। তাহলে প্রথমে ধরুন সাইটগুলো আমরা বাইর করি, বাইর করার জন্য এই যে আমরা এখান থেকে কি করবো, এটা আমরা সিলেক্ট করে কপি করি, কপি করার পর আমরা এই যে এখানে এসে আমরা এটা লেখাবো, আমার লেখা আছে পেস্ট করে দিয়ে আমি সার্চ করি। তো সার্চ করার সময় অবশ্যই আপনার লাস্টে এই যে এখানে 2025 মানে যেই সালে থাকবে সালটা দিবেন, কেন প্রতি বছরের এই লিস্টগুলো কিন্তু আপডেট হয়। তো সেক্ষেত্রে যদি আপডেট হয় তাহলে আমরা অবশ্যই সালটা দিয়ে দিব যে সালে থাকবে। বাস এইভাবে হাই ডিএপি লোকাল সাইটেশন সাইট লিস্ট 2025 লেখা আপনার সার্চ দিবেন, দিলে দেবেন আপনার এখান থেকে কিন্তু লিস্টগুলো চলে আসছে। দেখেন নিজ দিকে আসেন, এই দেখেন বিভিন্ন লিস্ট চলে আসছে, দেখেন এখানে এই যে বিজনেস লিস্টিং সাইট লিস্ট এই যে চলে আসছে, তারপরে 85 ফ্রি লিস্টিং সাইট লিস্ট, তারপরে এই যে আপনার এখানে এটা আর্টিকেলস এটা না, তার যে বিজনেস লিস্টিং এই দেখেন জেনারেল সাইটেশন সাইট লিস্ট, তারপরে দেখেন আরো বিজনেস লিস্টিং সাইট লিস্ট চলে আসছে, যেগুলো এখান থেকে চলে আসছে। তো এখন ধরুন আমরা এখান থেকে যেগুলো আসছে, এখান থেকে ধরুন আমি দু একটা নিয়ে এখান থেকে ধরুন আমি এইটার এখানে লিঙ্কটা ওপেন করি, তারপর এখান থেকে এইটার আমি লিঙ্কটা ওপেন করলাম। তো এখান থেকে ধরুন এই যে লিঙ্কগুলো আমি ওপেন করলাম, এখানে ধরুন এই লিঙ্কটা ওপেন করার পর আমি নিজ দিকে আসলে এই যে আমি নিজ দিকে আসি, এই দেন আসলে কিন্তু এই দেখেন চলে আসছে ফ্রি বিজনেস লিস্টিং সাইট, যে ডিএ, তারপর ট্রাফিক কিরকম আছে, এই সাইটগুলোর মধ্যে ট্রাফিক কত আছে দেখেন এত, এই যে এত মিলিয়ন। তো এই বিজনেস লিস্টিং এই সাইটগুলোর মধ্যে আমাদের ডিএ কত দেখেন ডিএ দেওয়া আছে, পাশাপাশি এই সাইটগুলো কিরকম ট্রাফিক আছে সেগুলো আমরা দেখতে পাইতেছি। তো আমরা এখান থেকে করতে পারি, আমরা এই যে আরেকটা যে সাইট ওপেন করছি আমরা যদি এখানে আসি, আসার পরে ধরুন এখানে আসলে এখানেও এই যে বিভিন্ন সাইটগুলো দেওয়া আছে, আমরা নিজ দিকে আসারও এই যে দেওয়া আছে টপ 20 ফ্রি বিজনেস লিস্টিং সাইট লিস্ট ওয়ার্ল্ড ওয়াইড। এই যে এখানে চলে আসার পরে এই যে এখানে বিভিন্ন সাইটগুলো দেওয়া আছে, তারপর নিচে আসলে আরো দেওয়া আছে দেখেন টপ ফ্রি লিস্টিং এই যে ইউএসএ, এটা ইউএস এর সাইট লিস্টগুলো। তারপর নিচে আসলে আমরা এখানে এই ধরুন এখানে ইউকে সাইট লিস্টগুলো, এগুলো আপনার যেগুলো দরকার, এই যে লোকাল বিজনেসের জন্য ইউকে, উপরে গুলো আছে ইউএস এর সাইট লিস্ট, এই যে এখান থেকে এইভাবে আপনার বাইর করে নিতে পারেন। এখান থেকে তো আমি এখানে বিভিন্ন জায়গা থেকে ধরেন আমি বাইর করে এই যে এখানে আমি কি করছি, এখানে গুগল শিটের ভিতরে এখানে ধরুন কিছু সাইট আপনি রাখছি আপনাদেরকে কাজ দেখানোর জন্য, এই জায়গা রাখছি এখানে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে বাইর করে, তো আপনারা ধরেন এইভাবে এগুলো আপনার এখান থেকে সার্চ করে যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি নিজের বিজনেসের জন্য কাজ করবেন, তো আপনার গুগল থেকে আপনার সার্চ দিয়ে এরকম লিস্টগুলো বাইর করে আপনি কি করবেন, এইভাবে আপনি গুগল শিটের ভিতরে আপনি সাজাই নেবেন। সাজার আগে একবার আপনি সাজাই নিলে আপনার নেক্সট টাইমে আপনার যদি একাধিক ক্লায়েন্টের কাজ করেন লোকাল সাইটেশন ব্যাকলিংক, তখন আপনি এখান থেকে নিজেই কাজ করতে পারবেন। তো এখন ধরুন এই যে এখান থেকে ধরুন করতে পারবেন। এখন ধরুন আমরা এই যে এখান থেকে কাজটা তাহলে করার জন্য এখান থেকে ধরুন আমাদের এই যে এই প্রথমে এটা আছে এটা আমরা করবো। তার আগে ধরুন এখন আমরা কাজটা করার আগে আর একটু আমরা এখানে গুগল ডক্সে আসি, আসার পরে ধরুন এখানে তো আমাদের এই যে কাজটা করবো, যে করার জন্য কি করতে হবে, এখন আমাদের তথ্যগুলো লাগবে, এই যে বিজনেসের নাম, বিজনেস ইনফরমেশন, অ্যাড্রেস, এগুলো আমাদের থাকতে হবে। এই তথ্যগুলো মনে করেন আপনাকে যদি সরাসরি ক্লায়েন্ট আপনাকে না দেয় তাহলে কি করতে হবে, এখন ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনাকে এগুলো বাইর করে নিতে হবে। যদি ক্লায়েন্ট আপনাকে তথ্যগুলো দিয়ে দেয়, এই যে বিজনেসের নাম, ইনফো, অ্যাড্রেস, ফোন, ইমেল, ওয়েবসাইট দিয়ে দিলে তো আপনি ইজিলি আপনার কষ্ট করতে হবে না। যদি ক্লায়েন্ট আপনাকে না দেয় তাহলে সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল দিলে আপনি সেই ওয়েবসাইট থেকে আপনার খুঁজে এই বিষয়গুলো বাইর করতে হবে। তাহলে চলুন এখন আমরা বিষয়গুলো একটু বাইর করে এখানে। তো বাইর করার জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে helpmetal.com, আমরা এই সাইট থেকে তথ্যগুলো বাইর করবো। তো এখান থেকে ধরুন আমাদের প্রথমে ক্লায়েন্টের বিজনেসটা কি, বিজনেসের নাম করেছে হাল্প মেটাল। তাহলে এখন আমরা হাল্প মেটাল আমরা ধরুন এখান থেকে বিজনেস নামটা ধরুন আমরা এখান থেকে এই যে উপরে দেওয়া আছে আমরা এখান থেকে নিতে পারি, এই যে উপরে helpmetal.com আমরা এখান থেকে কপি করে আমরা ধরুন এই যে এখানে আসি, আসার পরে এই যে বিজনেসের নাম আমরা এখানে হাল্প মেটাল এটা দিতে পারি এইভাবে। কিন্তু এইভাবে না দিয়ে ধরুন আমরা যদি লেখা দেই
এখানে সরাসরি আমরা লিখে দিতে পারি হাল্ক মেটাল। হাল্ক মেটাল আমরা এগুলো লেখা দিলাম, এখানে একত্র না দিয়ে হাল্ক মেটাল এগুলো লেখা দিতে পারি। তারপর এখানে বিজনেস ইনফরমেশন, আমরা বিজনেস ইনফরমেশন গুলো আমরা নিব এখানে। তো নেওয়ার জন্য বিজনেস ইনফরমেশন আমরা নিব, সেই ক্ষেত্রে এখানে ধরুন আমরা আসি। আসার পরে এখন আপনার ক্লায়েন্টের কি আপনার এখানে যে এই ইউআরএলটার জন্য আমরা কি ব্যাকলিংক করব না কোনো একটা প্রোডাক্ট বা আমরা সার্ভিসের জন্য করব? তাহলে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে, এখানে সার্ভিস দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা সার্ভিসের জন্য কি করব, আমরা এখানে এই লোকাল সেকশন ব্যাকলিংক করব। সেই সার্ভিসটা কি এই যে এটা অ্যালুমিনিয়াম এখানে ডাই কাস্টিং সার্ভিস, আমরা এই সার্ভিসটার জন্য আমরা ব্যাকলিংক করব। তাহলে এখান থেকে আমরা এই সার্ভিসটা এখানে আসার পরে এই সার্ভিসটা আসার পর এই সার্ভিসটার মধ্যে গেলাম, যার পর এখান থেকে এই জিনিসটা অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং সার্ভিস, এখান থেকে এই যেটা আমরা এই লিঙ্কটার জন্য করব, এই সার্ভিসের জন্য করব। তাহলে এই সার্ভিসের এই যে ডিসক্রিপশনটা আছে, মানে এই যে ডিসক্রিপশন আছে আমরা এটা নিব। তাহলে এখান থেকে বলছে কি ওয়েবসাইটের ভিতরে সার্ভিসের মধ্যে কোনটা অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং সার্ভিস। তো এই সার্ভিসের জন্য আমরা কি করব, এখান থেকে ব্যাকলিংক করব, মানে এই লিঙ্কটার জন্য। তাহলে করার জন্য এখন এই সার্ভিসটার মধ্যে যে ডিসক্রিপশন আছে এইটা আমাদের এখানে বিজনেস ইনফরমেশন হবে, এইটা জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করলাম। তারপর যতটুকু দরকার আমি এতটুকু নিলাম বা পুরোটুকু নিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমরা এই ইনফরমেশনটা কি করব, এই যে এখানে বিজনেস ইনফো আমরা এখানে পেস্ট করে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। তাহলে আমাদের বারবার তো আমাদের ওয়েবসাইটে না যেতে হয়, আমরা এখানে যদি রেখে দিই তাহলে আমরা ইজিলি কি করতে পারবো, আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা ইজিলি নিতে পারবো। এই যে এখানে ইমেজ সহকারে চলে আসছে, এই যে ইমেজ সহকারে চলে আসছে। আমরা যদি ইমেজটা প্রয়োজন না পড়ে ইমেজটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। বাস ইমেজটা আমাদের প্রয়োজন না পড়লে তাই আমরা একটু পুরোটা লেখা গুলো উপরে দিলাম। বাস এখন এখান থেকে এটা আমরা নিলাম। তো এখান থেকে ধরুন আমরা এই লেখাটা একটু ছোট করে দিচ্ছি। এখান থেকে আমরা ধরুন এটার এগুলো সাইজ কত আছে 12, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে একটু আমরা এটার কি করি সাইজটা একটু সমান করে নিলাম, আর সমান করে নিলাম। এটা আমরা একটু এখান থেকে বোল্ড করে দিলাম, বোল্ড করা আছে। বাস এখন আমরা বিজনেস ইনফরমেশন রাখলাম, রাখার পর এখন তারপর আমাদের কি নিতে হবে, এখান থেকে আমাদের অ্যাড্রেস। তাহলে এখন আমরা আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট আসার পরে এর অ্যাড্রেসটা কোন জায়গায় আছে, তো অ্যাড্রেসটা আমরা নেওয়ার জন্য আমরা এই যে কন্টাক্ট আস, এখানে কন্টাক্ট আস আমরা এখানে, অথবা আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেখবেন এই যে কন্টাক্ট আস, আমরা এখন উপরে ক্লিক করলে কিন্তু কন্টাক্ট আস এখানে দেওয়া থাকে, বা উপরে ডানে বামে যেখানে দেখবেন কন্টাক্ট আসে গেলে কিন্তু এই যে আপনার ধরেন যে এখানে আপনার এই অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো এখানে দেওয়া থাকে। আপনার যদি সরাসরি ওয়েবসাইট থেকে না পান তাহলে আপনি কি করবেন, এখানে যে ক্লায়েন্টের ওয়েবসাইট আপনার উপরে দেখবেন যে ফেসবুক, লিঙ্কডইন এখানে চলে আসবে। এই যে ফেসবুক বা লিঙ্কডইন এখানে গিয়ে আপনি কিন্তু এই তথ্যগুলো পাইতে পারেন। যদি এখানে আপনি সরাসরি না পান খুঁজে, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যাবেন, সেখানে গিয়ে আপনার খোঁজ করলে ইজিলি পেয়ে যাবেন। বা যেহেতু আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এখান থেকে প্রথম আমরা অ্যাড্রেসের মধ্যে এই যে এখানে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা কপি করে আমরা এই যে অ্যাড্রেসের মধ্যে এখানে আমরা পেস্ট করে দিলাম। বাস তাহলে এখন আমাদের অ্যাড্রেসটা চলে আসলো। আসার পরে এখানে অ্যাড্রেসের মধ্যে যে লেখাগুলো কিন্তু এইরকম করে গেছে, কারণ একটু এখানে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে টেক্সটগুলো ব্ল্যাক করে দিলাম। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা আমরা রাখলাম, বাস অ্যাড্রেসটা রাখলাম। অ্যাড্রেস রাখার পরে এখন তারপর আমাদের ফোন নম্বর আমরা চলে আসি, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ফোন নম্বরটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম। আমরা ফোন নম্বরটা কপি করলাম, তারপরে এবার ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি। এখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখন আমরা এখানে কি করতে হবে, ওয়েবসাইট ইউআরএল। তাহলে ওয়েবসাইট ইউআরএল মানে আমাদের ক্লায়েন্টের এই যে এখানে আমরা যেই সার্ভিসটার জন্য বা যেই পেজের জন্য আমরা ব্যাকলিংক করব, এখন সেই ইউআরএলটা আমরা কপি করে আমরা কি করলাম, এখানে ইউআরএলটা আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখন কিন্তু আমরা তথ্যগুলো রাখলাম। তাহলে এখন আমরা কি রাখলাম, এখানে প্রথমে বিজনেস নেম, তারপরে বিজনেসের ইনফরমেশন গুলো থাকবে। বাস তারপরে এখানে আমাদের কি বিজনেসের ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা রাখছি, তারপরে ফোন নাম্বার। বাস ফোন নাম্বার রাখার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে বিজনেসের ইমেল, তারপর ওয়েবসাইট ইউআরএল। এইভাবে বিষয়গুলো কিন্তু আপনি এখানে নিয়ে নেবেন আপনার গুগল ডক্স এর মধ্যে। কারণ আপনার যখন একাধিক আপনার এখানে সাইডে যে আপনার কাজগুলো ব্যাকলিংক গুলো করবেন, তখন যাতে বারবার এখানে ওয়েবসাইট আপনাকে না আসতে হয়, তখন আপনি যদি একটু এখানে সাজায় নেন গুগল ডক্স এর ভিতরে, তাহলে এখান থেকে কপি করে পেস্ট করে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। এই কারণে আমরা গুগল ডক্স এর সাজায় নেব। বা সাজায় নেওয়ার পরে এখন ধরুন তাহলে আমরা এখানে আমাদের সাইডে চলে আসি, আমরা যে সাইড থেকে কাজটা করবো। তাহলে এখন ধরুন আমরা এই যে এখানে আসি, আমরা এই যে এখানে যাই, বা আমরা এখানে যেখানে যাই না কেন, তখন আমরা একটা ক্লোজ করে দিলাম, আমরা এখান থেকে করবো। তাহলে এখানে বলছি যে আপনার বিভিন্ন সাইটগুলো আছে, সেই সাইটগুলো থেকে আমরা বাছাই করে এই যে এখানে আমি একটা শীট তৈরি করে আছি। এখানে ধরুন আমার এই যে প্রথম যে এটা আছে, লিঙ্কটা আছে, এই যে এখানে প্রথম যে সাইটটা আছে, এই যেটা এখানে saibo.com। তো এই যে saibo.com এই সাইটটা কিন্তু এই সাইটটার মধ্যে আমরা এখানে ক্লিক করে দিতে পারি, অথবা এই যে এখানে আসলে আমার এখানে কিন্তু saibo.com দেওয়া আছে। এই যে এখান থেকে আমি নিচে এই যে saibo.com, এই যে এখানে saibo.com আছে, এটার আপনার ডোমেন অথরিটি কত 51। তো এটার ডিএপিএ করতে গেলে কিন্তু আমরা ডিএপিএ চেক আমরা আগের ভিডিও করে দিয়েছি, চেক করে বাইট করতে হবে। এখানে সরাসরি আমাদের ডিএ দেওয়া আছে, তাহলে অবশ্যই সেই সাইটগুলো করবেন যে সাইটগুলো ডিএপিএ হাই থাকে, ওইসব সাইটগুলো করবেন। কারণ এখন যদি আপনি মিনিমাম 30 কম যাতে না হয়, যদি আপনার সাইটের ধরেন যে কি থাকে, আপনার থাকে ডিএ থাকে ধরেন আপনার আছে 35,
কিন্তু আপনি যদি 30 যেসব সাইটগুলো আছে সেটা আপনি যদি ব্যাকলিং করেন তাহলে কোন লাভ হবে? কারণ আপনার সাইটে তো অলরেডি আসেই পাওয়ার 35। আপনি যদি 30 থেকে ব্যাকলিং করেন তাহলে তো আপনার কোনো বেনিফিট হবে না, কারণ তার ওয়েবসাইটে পাওয়ার নাই, আপনার ওয়েবসাইটে সে পাওয়ার কিভাবে দিবে? সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি যত তার চেয়ে উপরে আপনার কি করবেন, চিন্তা ভাবনা করবেন। ওইসব সাইটে ব্যাকলিং করলে সেগুলো গুগল বেশি কার্যকর মনে করবে এবং সেগুলো বেশি গুরুত্ব দিবে। তাহলে ধরুন 51 মোটামুটি আছে, তো এটা আমরা নিতে পারি। তাহলে এখান থেকে সাইটে ঢোকার জন্য আমরা সিলেক্ট করে আমরা মাউসের ডান ক্লিক করে এই যে এখানে গো টু, এই যে এখানে আমরা এখান থেকে ক্লিক করি, আমরা এখানে সাইটে চলে আসলাম। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দেই, বাস আমরা একবার ঢুকলে হবে। বাস তাহলে আমরা এখানে ধরুন আসলাম, আসার পরে এখন আমাদের প্রথমে কি থাকে, আমরা যে কোনো সাইডে যাবো, যাওয়ার পরে আমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করা থাকে তো আমরা ইজিলি লগ ইন করে ঢুকতে পারবো। তাহলে এখানে আমি নতুন করে ঢুকছি, আমার অ্যাকাউন্ট নাই। তাহলে আমার অ্যাকাউন্ট করার জন্য আমি এই যে উপরে এখানে দেওয়া আছে আপনার 4, এই যে ড্যাশ দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। করার পরে আমরা এই যে সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করবো। বা সাইন আপে ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যে গুগল প্লাস বা এই যে এখানে দেওয়া আছে বা আমাদের বিকে, এই যে সব মাধ্যমে আমরা ইচ্ছা করলে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমরা এইভাবে করবো না, আমরা সরাসরি ফার্স্ট নেম লাস্ট নেম আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। তাহলে এখানে আপনারা যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিবেন, এই তথ্যগুলো অবশ্যই, যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, তাহলে আমরা ক্লায়েন্টের এখানে বিজনেসের যে ফার্স্ট নেম লাস্ট নেম সেটা আমরা দিব। মানে ক্লায়েন্টের জন্য কাজ করলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা কি করবো, ক্লায়েন্টের বিজনেসের নামটা আমরা দিব এখান থেকে। আর আপনি যদি আপনার বিজনেস জন্য করেন তাহলে আপনি আপনার বিজনেসের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের বিজনেসের ফার্স্ট নেমটা কি, হাল মেটাল। তাহলে আমরা এখানে যে কি লিখবো, আমরা ফার্স্ট নেম হিসেবে লিখবো হাল, আর লাস্ট নেম কি লিখবো, মেটাল। এই নাম দিয়ে দিলাম, এই ক্লায়েন্টের আমরা এখানে বিজনেস নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে কিন্তু ইমেল দিব। তাহলে ইমেল হিসেবে এখানে আমরা তখন কি করবো, আমাদের এই ব্রাউজারে যে ইমেলটা আছে, আর অবশ্যই বলছি আমরা আগের ভিডিওতে বলছি আপনি ব্যাকলিং করার জন্য অবশ্যই আলাদা ইমেল রাখবেন, যেটার মাধ্যমে আপনি শুধু ব্যাকলিং করবেন, আপনার কোনো গুরুত্বপূর্ণ আপনি ইমেল দিয়ে ব্যাকলিং এর কাজ করবেন না। এটা ধরুন আপনার যদি, কারণ আপনার ব্যাকলিং করতে গেলে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের আপনার ইমেল আপনি ভেরিফিকেশন যায়, সেগুলো আপনার একটা যদি ফাইবারে আপনার ওই আপওয়ার্কে ইমেল থাকে, ওই ধরনের ইমেল দিয়ে আপনি যদি ব্যাকলিং করেন তাহলে দেখা গেছে এই যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলো সমস্যা হয়ে যাবে। এই কারণে আপনি অবশ্যই আপনার ধরেন এখান থেকে এই ব্যাকলিং করার জন্য আলাদা 2-3টা ইমেল রাখবেন, যেটাতে আপনি শুধু ব্যাকলিং এর কাজটাই করবেন। তাহলে এখান থেকে আমার এই ব্রাউজারের যে ইমেলটা আছে এটা আমি ব্যাকলিং করার জন্য, তাহলে আমার এই ইমেলটা আমি কপি করে আমি এখানে ইমেলটা পেস্ট করে দিলাম। বাস ইমেল দেওয়ার পরে তারপর আমাদের এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। বাস পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমরা আই এম নট রোবট, বাস তাহলে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আই এম নট রোবট আমরা এখানে দেওয়ার পরে তারপর আমরা রেজিস্টারে ক্লিক করি। এখন রেজিস্টারে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বাস তাহলে এখন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমাদের এই যে বলছি আমরা ব্রাউজারের মধ্যে ইমেল পাসওয়ার্ড সেভ করবো কিনা, তো আমরা সেভ করবো না, আমরা নেভার, আপনার চাইলে সেভ করতে পারেন, আমরা নেভার সেভ করলাম না। এখন আমরা এই যে প্লিজ ভ্যালিডেট ইউর ইমেল, তাহলে আমাদের ইমেলটা কি করতে হবে, ভ্যালিডেট কিনা এটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করবো, এখানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ইমেলটা ভেরিফিকেশন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোথায় আসতে হবে, আমরা যে ইমেল দিছি, যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি, আমরা জিমেলে চলে এসে আমরা কি করবো, এটা আমরা অ্যাক্টিভেট করে নিব। করার জন্য এই যে আমাদের উপরে চলে আসছে এই যে সাইবো ইমেল ভ্যালিডেশন, আমরা এখানে ক্লিক করব। করার পরে এই যে এখানে লেখা আছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। বাস এই দেখেন দি ইমেল হ্যাজ বিন ভ্যালিডেটেড। তাহলে আমাদের এখান থেকে আমরা এটা ভ্যালিডেট, আমরা কিন্তু এখানে কি করে এটা ক্লোজ করে দেই। তাহলে আমরা এখন ধরুন যে এখন আমরা এখানে আসি, আসার পরে দেখেন ভ্যালিডেট কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এখান থেকে এখন কাজটা করতে হবে। তার আগে ধরুন আপনি আরো কিছু কাজ করে নিতে পারেন, তখন এখন তো আমরা এখানে কাজটা করতেই পারি। তার আগে আপনার এই যে প্রোফাইলটা তৈরি করলেন, ভ্যালিডেট করার পরে এই প্রোফাইলটা ধরুন আমরা এখানে ক্লিক করে এই যে ম্যানেজ প্রোফাইল, আমরা ম্যানেজ প্রোফাইলে ক্লিক করে এই প্রোফাইলটার মধ্যে আমরা আরো কিছু কাজ করে নিতে পারি। তো আমরা এখান থেকে ধরুন এই যে এখানে হাফ মেটাল যেটা আছে, এখানে ধরুন যে আপনার এখান থেকে কি করতে পারেন, এই যে সেটিং এসে এখানে একটু সেটিং করে নেবেন। এই সেটিং আসার পরে এখান থেকে ধরুন এই যে প্রোফাইল ইমেজ যেটা আছে, এখান থেকে বিভিন্ন প্রোফাইল ইমেজ দেওয়া আছে, এই যে এখানে প্রোফাইল ইমেজ দেওয়া আছে, আপনি এখান থেকে প্রোফাইল ইমেজ চেঞ্জ করতে পারেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, এখানে কান্ট্রি, এগুলো আপনি চাইলে একটু চেঞ্জ করতে পারেন, যদি চান এগুলো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই যে জেনারেল সেটিং থেকে এই সেটিং কোনো কিছু প্রয়োজন পড়লে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেওয়া আছে, এই যেগুলো দেওয়া আছে, মানে এগুলো আপনি একটু প্রোফাইলটাকে একটু প্রফেশনালি করে নেবেন। মানে আমরা আগে তো বলছি যে আপনি যখন এখানে যে কোনো জায়গায় ব্যাকলিং করবেন, সেটা শুধু লুকাসাইটেশন না, যে কোনো সাইটে ব্যাকলিং করবেন, আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি করবেন সেই অ্যাকাউন্টটাকে একটু প্রফেশনালি আউটলুকিং দিবেন, যাতে মনে হয় যে অ্যাকাউন্টটা রিয়েল অ্যাকাউন্ট। কারণ আপনি যদি শুধু নর্মাল অ্যাকাউন্ট তৈরি করে ব্যাকলিং করেন, সেটা কিন্তু আপনার সার্চ ইঞ্জিনের কাছে সেটা ধরেন যে একটা ফেক অ্যাকাউন্ট মনে হতে পারে। সেটা ধরুন ভিজিটরে আপনার প্রোফাইলে দেখলে মনে করতে তার ভালো না লাগতে পারে। এই কারণে আপনি অ্যাকাউন্টটা যখন আপনি সাইন আপ করবেন, সাথে সাথে এটা আপনার এই
ভেরিফিকেশন করার সাথে সাথে ইমেল, তারপর আপনার এখানে অ্যাকাউন্ট সেটিং বা আপনার প্রোফাইল সেটিং যেখানে আসেন না কেন, যেই লেখা থাকুক না কেন, আপনি এখানে এই বিষয়গুলো একটু সুন্দরভাবে এখানে গুছাই দিবেন। আপনার যে বিষয়গুলো দরকার, প্রোফাইল, আপনার এই যে ইমেজ, তারপর আপনার এখানে যে আরো যে বিষয়গুলো আছে এখান থেকে চেঞ্জ করে, তারপরে যে এখানে ধরুন আপনার কি যে অ্যাকাউন্ট সেটিং এসে যে আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এর যে বিষয়গুলো আছে আপনি চাইলে এখান থেকে করে নিতে পারেন, এখান থেকে করতে পারেন। এগুলো দেখবেন, দেখে করে নেবেন। বাস এগুলো ধরুন আমি এখন করবো না, আপনি এগুলো করে নেবেন আপনার যখন করবেন। বাস এখন ধরুন আমরা তাহলে অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্ট সাজানোর পরে এখন আমাদের মেন কাজটা হচ্ছে কি, এখানে আমাদের ব্যাকলিঙ্ক করতে হবে। আর করার জন্য আমরা এই যে এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করব, করার পরে দেখবেন এখানে আমাদের লেখা আছে এই যে অ্যাড এ বিজনেস। আমরা এখানে অ্যাড এ বিজনেস আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের বিজনেসটা এখানে অ্যাড করতে হবে। তাহলে বিজনেসটা অ্যাড করার জন্য আমাদের এখানে কি বেসিক ইনফরমেশনের মধ্যে রিকোয়ার্ড ফিল্ড আমাদের কান্ট্রি আর ফোন এটা দিতে হবে। তাহলে এখন আমরা এখানে যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করব, তাহলে আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা কি আর এখানে ফোন নাম্বারটাকে দিতে হবে। তাহলে আমাদের ক্লায়েন্টের কান্ট্রিটা কোন জায়গায়, এখানে আমরা চলে আসি অ্যাড্রেসের মধ্যে, কান্ট্রি হচ্ছে কি চীনা। তাহলে আমরা এই যে চীনা এই লেখাটা আমরা লিখে দিতে পারি, লেখা আছে এটা আমি এখানে এসে কি করে দিলাম, পেস্ট করবো না, যেহেতু পেস্ট করার অপশনে আমরা চীনা এখানে সার্চ করি, এই যে চলে আসছে আমার এখানে চীনা, একটু আমরা নিচ দিকে আসি। তাহলে এখান থেকে আমরা দেখি এই যে চীনা ক্লায়েন্টের এখানে কান্ট্রি, তারপর ফোন নম্বরটা আমরা দেখাই দিচ্ছি এখান থেকে আমাদের ফোন নম্বর, এই যে ফোন নম্বরটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করলাম, কপি করার পরে আমাদের ক্লায়েন্টের ফোন নম্বরটা আমরা দিয়ে দিব। তাহলে আপনার এখানে কান্ট্রি মাস্ট রেজিস্টার দেওয়া আছে, এটা দিতে হবে। রিকোয়ার্ড ফিল্ড মানে কি রেজিস্টার আছে এগুলো দিতে হবে, কিন্তু ফোন নম্বর রেজিস্টার দেয় না, ফোন নম্বর কিন্তু আমাদের না দিলে হবে, কিন্তু কান্ট্রি মাস্ট দেখাইতে হবে, যদি রেজিস্টার দেওয়া আছে দিতে হবে। তা আমরা এখানে কান্ট্রি আর ফোন নাম্বার দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করি। বাস এখন সাবমিটে ক্লিক করার পরে এখন তো আমাদের কি বলছে এখানে, যেখানে এটা সাবমিটে ক্লিক করার পরে আমরা নিজ দিকে আসলে দেখুন এখানে আরো কিছু বিষয় বলছে কি, যেখানে আমাদের বিফোর কন্টিনিউইং ইফ ইউর বিজনেস ইজ লিস্টেড বিলো এডিট ইন ইনস্টেড। তাহলে এখানে কি বলছে যে এখানে ধরুন এই যে এখানে হাল্ক মেটাল দিয়ে এখানে কিন্তু কি করা আছে, এখানে এই যে কিছু এখানে ধরুন এই দেওয়া আছে, এই যে আপনার ব্যবসার নাম, তারপর ফোন নম্বর, এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে যদি আমার কোনো আগে এরকম কোনো লিস্টেড করা থাকে মানে আমার এখানে এই সাইটটার মধ্যে, তাহলে সেখান থেকে যে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। এই যে বলছে এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, এখান থেকে এই যে অলরেডি যেগুলো করা আছে আগে, তো এখান থেকে যদি আমাদেরটা থাকে করা সেটা আমরা কি করতে, এখান থেকে আমরা এডিট করতে পারি। তো এখানে যদি থাকে আপনার, তাহলে আমার তো এখানে নাই, তাহলে আমরা নতুন করে এখানে করতেছি, এগুলো আমার না। তাহলে আমরা এখানে কান্ট্রি ফোন নাম্বার দেওয়ার পর এরকম আসলে আমরা কি করবো, নিজ দিকে চলে আসবো। নিজ দিকে আসার পর এই যে এখানে লেখা আছে কন্টিনিউ এডিং ইট ইজ নট লিস্টেড অ্যাবভ, তাহলে আমাদের এখানে কোনো লিস্ট করা নাই। তাহলে আমরা এই যে কন্টিনিউ এডিং আমরা এখানে ক্লিক করবো। বাস করার পর আমাদের কাছে এখন এরকম ইন্টারফেস চলে আসছে। বাস আসার পর এখন আমাদের এই যে বিজনেসের নেম উপরে গুলো তো আমরা অলরেডি দেওয়া আছে, বিজনেসের নামটা আমরা দিচ্ছি। আমাদের বিজনেসের নামটা কি, আমাদের বিজনেসের নামটা হচ্ছে হাল মেটাল। বিজনেসের নামটা সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দিলাম, কপি করে, তারপর এন্টার অ্যাড্রেস মানে যেটা লোকেশন, আমরা অ্যাড্রেসটা নিচ থেকে আসি, এই যে অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে এই জায়গায় আমরা কি করলাম, অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিলাম। তারপর এখানে অ্যাড্রেসের পরে কি সিটি, এখন আমাদের এখানে কি দিতে হবে, সিটি দিতে হবে। তাহলে এখন আমরা এখানে চলে আসি, সিটিটা কোন জায়গায়, এই যে সিটি, আমরা সিটিটা এখান থেকে কপি করে নিচ্ছি। সিটিটা আমরা মাস্ট বি, কিন্তু সিটিটা দিতেই হবে। তাহলে সিটি কিন্তু এখান থেকে বলছে যে আপনার এই যে আমরা যে কান্ট্রি দিচ্ছি, কান্ট্রি দেওয়ার পর সিটিটা এখানে আমাদের কোনো পেস্ট করার অপশন নাই। তাহলে এই সিটিটা আমাদের এখানে কি করতে হবে, এই যে এখান থেকে যা দেখাতে হবে, এখান থেকে আপনার মডিফাই করতে পারি, বা আমরা এখান থেকে এটা সিটি কি এটা আমরা দেখাইতে পারি। তাহলে এখন আমরা সিটিটা এখান থেকে আমার সিটিটা এখানে কি আছে, আমি সিটিটা আবার দেখে নিচ্ছি। তাহলে এখানে এই যে কুইঙ্গাডো, আপনার এখানে সিটিটা আমরা এখান থেকে বাইর করে নিতে হবে। এখান থেকে দেখবেন আপনার সিটিটা আছে কিনা, এখান থেকে আমরা দেখি আমাদের সিটিটা। তাহলে ধরুন আমরা এখান থেকে একটা সিটি দেখাই দিচ্ছি, বাস আপনার সিটিটা যেটা আছে এটা দেখাই দিবেন। এখান থেকে ধরুন আমি এই সিটিটা দেখাই দিলাম, বাস তারপর চুজ সিটি, এখান থেকে ধরুন একটা সিটি আমরা দেখাই দিলাম। এখান থেকে আপনি এইভাবে সিটি বাইর করে নেবেন বা মডিফাই করে নিতে পারেন এখান থেকে। বাস এখন ধরুন এইভাবে সিটি দেখানোর পর তারপরে পোস্টাল কোড, তাহলে আমাদের পোস্টাল কোড কত, এই যে পোস্টাল কোডটা দেওয়া আছে, এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা কপি করে এখানে এটা পোস্টাল কোডটা দিয়ে দিলাম, তাও ফ্যাক্স থাকলে ফ্যাক্স দেখাই দিতে পারেন। এবার আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তাহলে আমাদের এখানে ক্লায়েন্টের সাইডের আমাদের ইমেল অ্যাড্রেসটা তো অলরেডি এই যে এখানে আমার রেখে দিয়েছি, আমি এটা কি করবো, পেস্ট করে দিলাম ইমেল অ্যাড্রেস। তারপর এখন আমাদের মেন কাজটাকে এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড করা, কারণ ব্যাকলিং করার জন্য এটা আমাদের মেন কাজ। তাহলে এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা আমরা আগে এখানে রেখে দিয়েছি। তাহলে ইউআরএলটা আমরা এখানে কপি করে এই যে এখন কি করলাম, এটা আমরা পেস্ট করে দিলাম ওয়েবসাইটের ইউআরএলটা, মানে এটা আমাদের মেন কাজটা। তাহলে এখন তারপরে আমরা এখানে ডিসক্রিপশন দিব। তার ডিসক্রিপশনটা অলরেডি আমরা এখানে রাখা আছে, এই যে ডিসক্রিপশনটা মানে বিজনেস ইনফরমেশন রয়েছে ডিসক্রিপশন। এখন এটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে শুধু পেস্ট করে দিব, বাস এটা আমরা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে ক্যাটাগরি, এখন এই ক্লায়েন্টের যে বিজনেসটা কোন ক্যাটাগরি আমরা দেখাই দিব। তো এটা হচ্ছে আমাদের এখানে কি বিজনেস টু বিজনেস, তো আমরা এখান থেকে এটা দেখাই দিলাম।
তারপর এখান থেকে আমাদের কোনটা দেখা দিবে, এখানে কিন্তু অনেকগুলো আছে, এখান থেকে আমাকে দেখা দিতে হবে, আমি এটার নাম অটোমোটিভ, এটা দেখা দিলাম। তো এখান থেকে আমি কি দেখা দিব, এখান থেকে আমরা একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তাহলে এখান থেকে ধরুন আমি অটোমোটিভ এটা দেখাই দিলাম। এই দেখেন এখানে অটোমোটিভ বা আপনার বিজনেসের যে ক্লায়েন্টের ক্যাটাগরি সেটা দেখাই দিবেন। তাহলে আমি ধরুন আমার মনে করি এটা ক্যাটাগরি, বা এটা ক্যাটাগরি দেখানোর পরে এখন এখানে ক্লিক করলে আবার দেন কিছু চলে আসছে, তবে অটোমোটিভ দেওয়ার পরে এখানে আরো চলে আসছে। এইভাবে আপনি ক্যাটাগরি দেখাই দিবেন, আপনার যে ক্যাটাগরি আপনার ক্লায়েন্টের সাইডে। বাস আমরা ক্যাটাগরির পরে এবার আমরা কি করবো, এখানে যে অনলাইন প্রিসেন্স আমরা ইচ্ছা করলে কি করতে হবে, ক্লায়েন্টের যে এই যে এটা সাইটটা আছে, এখানে যে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, এই সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে যে ফেসবুক এই যে বলছে এখানে আমরা দেখাইতে পারি, এগুলো আমরা তাই আমি দেখাবো না, আপনি দেখাইতে পারেন। তারপরে ধরুন এখানে যে আরো কন্টাক্টের বিষয় আছে, এগুলো প্রয়োজন করে দেখাবেন, আদারস এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। এখানে আপনি যদি প্রয়োজন করে এগুলো দেখাইতে পারেন, অনেক বিষয় দেওয়া আছে, আর দেখেন অনেক বিষয় অ্যাপয়েন্টমেন্ট অনলি, তারপরে যে আরো বিষয় দেওয়া আছে দেখেন ক্রেডিট কার্ড এগুলো আমাদের প্রয়োজন না, আমরা এগুলো ব্যবহার করবো না। আপনার প্রয়োজন পড়লে এগুলো আপনি দিতে পারেন, এগুলো আমরা দিব না। তাহলে এখান থেকে ধরেন আমরা নিজ দিকে আসলে এখন এগুলো আমাদের প্রয়োজন নাই, এখন শুধু নিজ দিকে আসলে এই যে ইস বিজনেস, এটা কি আমাদের বিজনেস, এটা আপনার বিজনেস, এটা স্টার 10 অবশ্যই দেখাতে হবে। তাহলে আমাদের বিজনেস ইয়েস, তারপরে টার্মস কন্ডিশন আমরা এখানে ইয়েস টিক মার দেবো, লাস্টে সাবমিট করবো। সাবমিট করার আগে আপনি কি করবো, প্রথম থেকে আবার একটু দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। তাহলে আমাদের এগুলো ঠিক আছে, আমাদের বিজনেসের নেম এগুলো দেখে নেবেন, চেক দিয়ে নেবেন, অ্যাড্রেস, তারপরে সিটি তো আমরা দেখাই দিলাম। তো সিটি মনে করেন আমরা যেটা দেখালাম, আপনি যদি সিটিটা এখান থেকে সরাসরি সিটি আছে এটা না পান, এখানে যে তাহলে আপনার এটার কাছাকাছি সিটি আছে বা এটা এখান থেকে খুঁজবেন, খুঁজলে পেয়ে যাবেন। আমি যেমন একটা দেখাই দিছি, আপনারা খুঁজবেন, খুঁজলে পেয়ে যাবেন। এখান থেকে না পাইলে আপনার ধরেন কি করবেন, এটার কাছাকাছি অন্য সিটি আছে এটা দেখাইতে পারেন। বাস আমরা এই বিষয়গুলো দেখাই দিলাম, দেখা দেওয়ার পর তারপরে ইমেল, ওয়েবসাইট এগুলো দেখাই দিবেন, ডিসক্রিপশন যেগুলো দিলাম। বাস আমরা যে ক্যাটাগরি এখান থেকে দেখানোর পর আবার নিজ দিকে আসবো, নিজ দিকে এসে আমরা এখান থেকে এই যে এটা আমার বিজনেস কিনা ইয়েস, তারপরে ইয়েস টার্মস কন্ডিশন, তারপর সাবমিটে ক্লিক করবো। বাস সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে কাজটা হয়ে গেল, যে হার্ট মেটাল, এই যে আমাদের এটা বিজনেস নাম, বিজনেস নেমের পর এই যে এখানে বিজনেসের অ্যাড্রেস চলে আসছে। আসার পরে ধরুন এখান থেকে এই যে ফোন নাম্বার, বিজনেসের অ্যাড্রেস নিয়ে যে ফোন নাম্বার, তারপরে এই যে ইমেল যেটা দিলাম, তারপরে আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, তাহলে এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এই যে লিঙ্কটা চলে আসছে। তারপরে যে অ্যাড্রেস এখানে নিচে, তারপরে দেখেন সিটি, যে সিটি দেখে সেই সিটি, পোস্টাল কোড, অ্যাডমিনিস্ট্রেটর এই যে এখানে চলে আসছে, কান্ট্রি মান্ট্রি সব। তারপরে যে অ্যাবাউটের মধ্যে ডিসক্রিপশন চলে আসছে, এখানে চলে আসলো এগুলো। তো এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসার পরে এখন ধরুন তারপরে এই যে অ্যাড ফটো, আমরা সেটা ফটো অ্যাড করতে পারি। এই যে এখানে যে আপনারা যে অ্যাড ফটোতে ক্লিক করেন, এখানে যে কি আমরা ইচ্ছা করি যে ফটো, এখানে যে ইমেজে গিয়ে আমরা কি করতে পারি, ইমেজে গিয়ে চুজ ইমেজে গিয়ে ইচ্ছা করলে আমাদের ইমেজ থাকলে সেটা আমরা এখানে দেখাইতে পারি, ইমেজ সাবমিট করতে পারি। তারপর রাইট রিভিউ, তাহলে এখানে যে রিভিউর যে কোনো বিষয় আমরা যে রাইট, এখানে রিভিউর বিষয়ে কোনো রাইট করতে পারি। তারপর এডিটিংয়ে আমরা ইচ্ছা করলে এই যে এডিটিংয়ে আমরা যেটা কাজ করলাম এখান থেকে কোনো যদি আমাদের মনে হয় ভুল হয়েছে তা আমরা ইচ্ছা এডিট করতে পারি। তো অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখন আবার ব্যাকে চলে আসি, ব্যাক আসার পরে বলছি আমরা এই কাজগুলো করতে পারি এখান থেকে। তো এখন আমরা একটু ব্যাক আসি আবার, বাস ব্যাক আসে আমরা এই অবস্থা ছিলাম। তাহলে এখন এখান থেকে ধরেন থেকে আমরা ফটো করতে পারি, তারপরে এডিট করতে পারি, তারপরে যে এখান থেকে রিভিউর বিষয়, মানে এখান থেকে যে এই যে লাইক, ধরেন যে লাইক এখানে যারা দেখবে আপনার এটা, এই যে আমরা যে এখানে ব্যাকলিং করছি তারা যে এখানে ভিজিটররা দেখবে, এখানে এসে আসার পরে তারা চাইলে লাইক করতে পারবে, এখান থেকে তারা এই যে রিভিউ দিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমরা চাইলে এখানে ফটো করতে পারি, এডিট করতে পারি, এই অপশনগুলো আছে এখানে। তারপরে এখান থেকে এই যে এডিট বিজনেস এখান থেকে এডিট করতে পারি, বা আমরা আনক্লেম বিজনেসটা আনক্লেম আমরা করতে পারি, এই অপশনগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা যাই, তাহলে আমাদের কিন্তু মেন যে কাজটা কিন্তু আমরা করলাম এখানে, আমাদের যে এই সাইডে এসে ব্যাকলিং করার জন্য মানে বিজনেস অ্যাড করার জন্য ক্লায়েন্টের, সেটা কিন্তু আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন তো অ্যাড করা এগুলো, কিন্তু এটা আমাদের এখন তো একটা প্রুফ আমাদের ক্লায়েন্টকে দিতে হবে যে আমরা কাজটা করছি। তো সেই প্রুফটা দেওয়ার জন্য আমরা কি করতে হবে, আমরা চলে আসবো এখান থেকে গুগল শিটের মধ্যে। তাহলে আমরা এসে কি এখানে এই যে আসার পরে আমরা এখান থেকে এই যে শিটে ক্লিক করে, বা আমরা এখানে যদি লিখে শিট ডটস নিউ লিখে আমরা একটা ব্ল্যাঙ্ক গুগল শিট দিতে পারি। বাস নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে যে কি করতে হবে, আমাদের এগুলো দিতে হবে। প্রথমে এখানে আমাদের লিখতে হবে যে কি আমাদের যে লোকাল সাইটেশন ব্যাকলিংক, এটা আমাদের লিখতে হবে এখানে। তাহলে আমরা এখান থেকে লিখি লোকাল সাইটেশন ব্যাকলিংক ফর, কি করতে হবে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। বাস তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই ক্লায়েন্টের আমরা জন্য লোকাল সাইট ব্যাকলিংক করতে পারি। যদি আপনি একাধিক ক্লায়েন্টের কাজ করেন তো সেই ক্ষেত্রে নামটা দিয়ে আপনি বুঝতে পারবেন। বাস এখন তারপর এখানে আমরা কি করব, আমরা এখানে এইগুলো ফিল্ডগুলো দিব। এখন আমাদের এই ফিল্ডগুলো দেওয়ার জন্য আমরা উপর দিকে আসি। তাহলে আমাদের যে লোকাল সাইটেশন আমাদের এখানে ব্যাকলিংক রিপোর্ট করার জন্য টার্গেটেড ইউআরএল, তারপর টার্গেটে আমাদের কিওয়ার্ড লাইভ লিঙ্ক, এই বিষয়গুলো থাকবে। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, আমাদের এখানে থাকবে কি টার্গেটেড ইউআরএল বা ওয়েবসাইট বা টার্গেটেড
তারপর টার্গেটেড কিওয়ার্ড, তারপরে কি লাইভ লিঙ্ক, এই বিষয়গুলো আমরা ধরে এখানে রাখতে পারি। বাস এখন এগুলো একটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটু ভুল করে কি করবো, আমরা কালার করে দিচ্ছি, তাতে আমরা মনে করতে পারি আমাদের হেডলাইন একটু বড় করে দিলাম। বাস এখন এটা আমরা এখানে ডাবল ক্লিক করে এভাবে নিলাম। বাস এখন আমরা এখান থেকে এই টার্গেটেড ইউআরএল এর মধ্যে কি থাকবে, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা, মানে যেটার জন্য আমরা এখানে ব্যাকলিঙ্ক করতেছি, আমাদের ক্লায়েন্টের যে সেই ওইটা সার্ভিসটার বা আমাদের কোনো পেজ বা প্রোডাক্ট যেটা হোক, তাহলে আমাদের তো এখানে সার্ভিসটার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে এখানে টার্গেটেড ইউআরএল হিসেবে রাখবো। টার্গেটেড ইউআরএল বা টার্গেটেড ওয়েবসাইট আপনি লিখতে পারেন। তারপর টার্গেটেড কিওয়ার্ড, আমাদের এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের এটাকে কিওয়ার্ডটাকে এই যে অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং সার্ভিস, এটা হচ্ছে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিব। বাস এখন আমরা এই কিওয়ার্ডটা আবার একটু কপি করে নিচ্ছি, কিওয়ার্ডটা কপি করে এই কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে লাইভ লিঙ্ক, তাহলে আমাদের এই যে এখানে লাইভ লিঙ্কটা দিতে হবে। এখন আমরা চাইলে এটা এই যে উপরে যে লিঙ্ক আছে এটা দিতে পারি, বা আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এই যে লাইভ শট সফটওয়্যারটা আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এটা দিয়ে এই যে এখান থেকে উপর থেকে শুরু করবেন, এই উপর থেকে এসে আপনি এই যে এইটুকু এখানে নিতে পারেন, এই যে উপর থেকে এইটুকু নিয়ে আমরা এখান থেকে এই যে আপলোড, এই দেখেন এখানে আপলোড অপশন আছে, এর মাধ্যমে আমরা এই যে আপলোড করে আমরা কপি করি, কপি করার পরে আমরা এখানে এসে এই যে লাইভ লিঙ্ক সেটা দিয়ে দিলাম। এখন ক্লায়েন্টের সাথে এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করলে সে দেখতে পারবে, এই যে চলে আসলো, এখানে আসার পরে এখানে এইভাবে এই যে ক্লায়েন্ট দেখতে পারবে, এই যে তার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করছে, এই যে এখানে সে তার বিষয়গুলো দেখতে পারবে। এইভাবে দিতে পারেন, অথবা চাইলে স্যার আমরা ইচ্ছাগুলো কি করতে পারি বলছে, আমরা এই যে উপরে এখান থেকে এসে আপনি এই যে উপরে যে এটা আছে ইউআরএলটা এটা দিতে পারেন, চাইলে এটাও আপনি দিতে পারেন, এটা দিলেও কিন্তু এটা চলে আসবে। তো আপনি যেটা দেন একটা দিলে হবে। বাস আমরা একটা বুঝাতে হবে ক্লায়েন্টকে যে আমরা কাজটা করতে, সেই লিঙ্কটা আপনি লাইভ লিঙ্ক হিসেবে দেবেন। বাস এটা দেওয়ার পরে এখন আমরা এইগুলো একটু সাজায় নিচ্ছি, আমরা সিলেক্ট করে বাস এখান থেকে আমরা সাইজটা ধরুন একটু বাড়াই দিলাম, এত দিলাম, তারপরে আমরা এটার কালারটা করে দিচ্ছি আমরা ব্ল্যাক কালার। বাস আমরা এবার রাখলাম। এখন এগুলো আমরা একটু এগুলো একটু এই বড় করে নিতে হবে, একটু বেশি বড় হয়ে গেল, এটা আমরা একটু ছোট করে দিচ্ছি। তারপর আমাদের টার্গেটেড কিওয়ার্ড আমরা এতটুকু রাখলাম, লাইভ লিঙ্কটা আমরা ধরে এইভাবে রাখলাম। বাস আমাদের একটা সাইড থেকে করা হয়ে গেল। এখন আমরা আরেকটা সাইড থেকে আপনাদের বিষয়টা দেখাবো, তাহলে আমরা এইভাবে এই সাইড থেকে করতে পারি। বাস করার পর এখন আমাদের অন্য একটা সাইড থেকে আমি দেখাচ্ছি, তাহলে এখন আমি কি করি, এটা কাজ আমি ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন আমরা এখান থেকে আবার এখানে চলে আসার পরে এই যে একটা সাইড, তো এই সাইডটা আমরা বলছি এখানে দেওয়া আছে লিস্টের মধ্যে, এখান থেকে স্যার আমরা এখান থেকে সাইড গুলো দেব। পরবর্তী সাইডটা আছে আমরা যে এখানে ব্রাউবুক, এখানে ব্রোবুক.net দেওয়া আছে, এটা তো এই সাইডটা আমি এখানে ক্লিক করে তো আমি ইজিলি ঢুকতে পারি, এখান থেকে আমি এই যে ক্লিক করে কিন্তু ইজিলি ঢুকতে পারি, তো এখানে ঢুকতে পারি। তো এই সাইডটা ধরুন আমি এখান থেকে ঢুকা, স্যার আমি যে সাইডটা কোথায় আছে, আমি এই যে এখানে দেওয়া আছে আমার এখানে আসলে ধরুন আমি নিজ দিকে আসলে এই সাইডটা আমি কোথেকে নিছি, এখানে ইউএসএ, আমার এই যে এখানে ধরুন আসলে এই যে ইউনাইটেড কিংডম, এখান থেকে এই যে এখানে আসলে এই যে দেখেন এই যে ব্রাউন বুক যেটা আছে .net, আমি এখান থেকে চাইলে সাইডটা আমি কপি করে নিয়ে আমি এই যে এখান থেকে যাই আমি কি করতে পারি, সাইডটা আমি আলাদা একটা টেপ করে আমি ওপেন করে নিতে পারি। বাস আপনার এক জায়গা থেকে নিলে হবে। বাস এখন আমি এই সাইড থেকে আপনার কি করবো, আমি লোকালাইজেশন করবো। তাহলে করার জন্য সেম ভাবে এই সাইডে আসার পর আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এই যে এখানে সাইন ইন অবলিক রেজিস্টার এখানে ক্লিক করবো, করার পর এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে সাইন ইন অবলিক রেজিস্টার আসার পরে এখন তো আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা এই যে এখানে চলে আসবো, নিচে লেখা আছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এই যে নিচে লেখা আছে সাইন আপ লেখা থাকতে পারে বা রেজিস্টার বা ক্রিয়েট এন অ্যাকাউন্ট যেটা লেখা থাকে নিচে লেখা আছে, যদি আমার অ্যাকাউন্ট নাই ক্রিয়েট এন অ্যাকাউন্ট এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আমাকে এখানে এই যে কি করতে হবে, এখান থেকে আমার দিতে হবে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর আমাকে এখানে কাজ করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমার ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করি, করার পরে এরকম এই তথ্য কিন্তু আসবে। তাই আগে যেটা আসছিল কি, এটা কি আমার লগ ইন করার অপশন, এটা এই লগ ইন পাসওয়ার্ড লগ ইন করতে হবে। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলছি কি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই যে এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট আসলে ইমেল পাসওয়ার্ড এই বিষয়গুলো দিবেন। তাহলে এখন আমরা প্রথমে আমরা ইমেলটা দিচ্ছি, তাহলে আমরা এখানে চলে আসি, আসার পরে আমাদের যে ইমেলটা আছে আমরা ইমেলটা এখান থেকে সিলেক্ট করে কপি করে বাস এখানে এসে আমরা ইমেলটা প্রথমে দিব, তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বাস আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিলে, স্ট্রং পাসওয়ার্ড কি থাকে আপনার আলফা নিউমারিক নাম্বার, তারপর আপনার ওই যে স্পেশাল ক্যারেক্টার এগুলো দিয়ে আপনি দিয়ে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা আমরা আবার দিচ্ছি। বাস আমরা পাসওয়ার্ড দেওয়ার পর এখন নেম, এখানে নেমের জায়গায় আমরা ক্লায়েন্টের আমাদের বিজনেস নামটা দেব কি হাল, এই যে হাল মেটাল, এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেসের নামটা। তারপরে আমরা এখানে টিক মার্ক দেব আই এম রিড অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন, তারপর আই এম নট রোবট আমরা এখানে টিক মার্ক দিব, দেওয়ার পর আমরা এগুলো সিলেক্ট করে দিচ্ছি। বাস তারপর কি বাস চলে আসছে। তাহলে আমরা এখান থেকে ইমেল পাসওয়ার্ড তারপরে বিজনেস নেম ক্লায়েন্টের, আপনার বিজনেস হলে আপনার বিজনেস না, তারপর এগুলো দেখানোর পরে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করি, বাস এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আমরা এটা ইমেল পাসওয়ার্ড সেভ করবো, আমি সেভ করবো নেবার দিলাম।
পাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটাকে আমাদের বলছি একটু সুন্দর সাজায় নিতে হবে, তাতে অ্যাকাউন্টটা আমাদের এখানে ভিজিটররা বা এখানে সার্চ ইঞ্জিন যাতে মনে করতে পারে অ্যাকাউন্টটা রিয়েল অ্যাকাউন্ট, যাতে ফেক মনে না করে। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা এখানে সাইন আপ করার পরে বা তৈরি করার পরে আমরা এই যে এখানে চলে আসবো। আসার পরে দেখবেন এই যে লেখা আছে মাই অ্যাকাউন্ট। আমরা এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করি। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন মাই অ্যাকাউন্টের মধ্যে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। তাহলে মাই ইনফোর মধ্যে এই যে বিজনেসের নাম, তারপরে রিয়েল নাম দিতে পারি আমরা, তারপরে এখানে ওয়েবসাইট। তাহলে এই যে এখানে এইটা আমাদের প্রোফাইলটা তৈরি করলাম, এই ওয়েবসাইটের এখানে লিঙ্কটা দিলে কি হবে, এটার মাধ্যমে আমরা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারি। তাহলে আপনি যে কোনো অ্যাকাউন্ট তৈরি করার সময় অ্যাকাউন্ট আপনার জন্য এখানে সেটিং এ যাবেন বা আপনার এখানে প্রোফাইল অপশনে আসবেন, আসার পরে ওই যে ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দিলে কিন্তু আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক হয়ে যায়। যেটা আমরা প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা কিন্তু ভিডিওতে বিষয়গুলো দেখাইছিলাম, সেমভাবে আপনি এইসব সাইটে এসে কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারেন। তাহলে এখন মনে করেন আমরা যদি আসি এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা কপি করে এখানে আমরা কি করলাম, এখানে একটা ধরুন আমরা পেস্ট করে দিলাম। তো এই যে এখানে আমরা ওয়েবসাইটে এসে এটা আমরা পেস্ট করে দিলাম। তা পেস্ট করলে কিন্তু এটা ধরুন আমাদের এখান থেকে পেস্ট হয়ে গেল। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, সিলেক্ট, আমরা এখান থেকে ইচ্ছা করলে যে এটা কোন কান্ট্রির এটা সিলেক্ট করতে পারি, এটা কোন জায়গার, আমরা দিলাম ইউনাইটেড কিংডম কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তারপর এখন অ্যাবাউট মি মানে এখন বিজনেস সম্বন্ধে, এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার বিজনেস সম্বন্ধে আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে ধরুন আমরা বিজনেস সম্বন্ধে কিছু লেখা ধরেন কপি করে আমি কি করলাম, এখানে বিজনেস সম্বন্ধে দিয়ে দিলাম। তারপর এখানে যে ব্লগ টলগ আছে এগুলো আপনি এগুলো দেখাই দিবেন এখানে মাই ইনফোর মধ্যে। বাস এগুলো করার পর আমরা যে সেভ, আমরা সেভে ক্লিক করবো। বাস আমরা সেভ করে দিলাম, সেভ করে দিলাম, এটাকে সেভ করে দিবেন। তারপরে এখানে এসে যে মাই ইমেলে গেলাম, এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তার নতুন ইমেল দিতে পারেন। তার মাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তার মাই অ্যাভাটারে গিয়ে আপনি এখানে অ্যাভাটার দিতে পারেন। তাহলে এই যে এখানে অ্যাভাটারের মধ্যে আমরা এই যে এখানে পিক অ্যান্ড ইমেজ আমরা এখানে ক্লিক করে এখানে আমরা ক্লায়েন্টের বিজনেসের এই যে হাল্ক মেটালের আমরা অ্যাভাটারটা মানে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটা এখান থেকে এইভাবে আপনার অ্যাকাউন্টটা একটু প্রফেশনালি করে নেবেন। বাস আমি কিন্তু এগুলো দেখাই দিলাম। বাস এইভাবে করে নেবেন, বাস করার যাতে মনে হয় যে অ্যাকাউন্ট আপনার রিয়েল অ্যাকাউন্ট, এইভাবে করে নেবেন। করার পরে তারপরে এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই কাজটা করতে হবে। তাহলে কাজটা করার জন্য আমরা কি এই যে এখানে আমরা চলে আসার পরে এই যে এখানে মাই বিজনেস আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করলে আমাদের বিজনেসের মধ্যে কোনো কিছু কিন্তু অ্যাড করা হয় না। তাহলে এখানে আমাদের বিজনেসটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার আগে এখানে ধরুন আমাদের আরেকটা বিষয় আমরা দেখি যে আমাদের এটা কি, যে আমাদের এটা কোনো অ্যাক্টিভেশন চাইছে কিনা, মানে ইমেলটা ভেরিফিকেশন চাইছে কিনা। তাহলে এখন এটা দেখার জন্য আমরা এখান থেকে চলে আসবো আমাদের জিমেলে। বাস জিমেলে আসার পরে দেখি এখানে আমাদের অ্যাক্টিভেশনের কোনো অপশন এই যে আসছে, এখন উপরে দেখেন যে আমাদের এই যে brownbook.net এই যে আগেরটা যেটা আসছিল সাইবার উপরে যেটা brownbook.com এ যে কনফার্মেশন করতে হবে। এগুলো এই যে আপনি এখানে যাওয়ার পরে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। বাস এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। ইমেল কনফার্মেশন, গো টু ব্যাক হোম, বাস এগুলো আপনি করে নিতে হবে কাজ করার সময়। এখন ধরেন আমাদের এখানে এই যে এদিকে চলে আসছে, এখানে দেখেন এখন এখানে গেলে ধরুন এই যে অপশনগুলো চলে আসছে। এখন এখানে গেলে দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন আমরা এখান থেকে এখন কাজটা করার জন্য কি করতে হবে, আমরা এই যে প্লাসে আমরা এখানে প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে অ্যাড এ বিজনেস, এখন আমাদের এখানে কি বিজনেস একটা অপশন চলে আসছে। আমাদের আগে যেমন আসছিল অ্যাড এ বিজনেস, এখানে কিন্তু এই প্লাসে ক্লিক করলে অ্যাড এ বিজনেস। আর এখানে যদি এই যে আপনার যদি মাই বিজনেসে গেলে কি দেখাবে, আপনার যদি বিজনেস অ্যাড করা থাকে, আপনি যখন অ্যাড এ বিজনেসে যে একটা ব্যাকলিঙ্ক করবেন, আপনি এখানে যখন তথ্যগুলো এখানে ব্যাকলিঙ্ক করবেন, তখন আপনি যদি এই এখানে গিয়ে মাই বিজনেসে যান তখন সেই বিজনেসটা আপনার শো করবে। তাহলে এখন করার জন্য এই যে প্লাসে গেলে আমরা অ্যাড এ বিজনেস অপশন চলে আসছে। আসার পরে এখন আমাদের বিজনেসের নাম দিতে হবে। তাই বিজনেসের নামটা কি আমাদের এখানে হাল্ক মেটাল, আমরা বিজনেসের নামটা এখান থেকে পেস্ট করে দিলাম। এখন অ্যাড্রেস, তাহলে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের বিজনেসের অ্যাড্রেসটা আমাদের অলরেডি এখানে আছে, আমি কপি করে পেস্ট করে দিলাম। বাস অ্যাড্রেস দেওয়ার পর সিটি, এখন আমরা সিটিটা দেখাই দিব। সিটি কোন জায়গায়, আমরা সিটি দেখাই দিলাম। এই সিটিটা আমরা এখান থেকে কপি করে সিটিটা পেস্ট করে দিলাম। তারপর এখানে কি সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি কি আপনার এখানে না আমরা চীনা দেখাই দিলাম। বা দেখানোর পরে জিপ কোড কত, জিপ কোড আমরা আছে, জিপ কোডটা আমরা পেস্ট করে নিচ্ছি। এই যে জিপ কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে, বা আপনার যদি এখানে না থাকে ওয়েবসাইটে তাহলে আপনি গুগল থেকে সার্চ দিলে ইজিলি পেয়ে যাবেন। বাস এখন আমরা এখান থেকে যে জিপ কোডটা দিয়ে দিলাম। তারপর এখন আমাদের ক্লায়েন্টের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা আমাদের এখানে রাখা আছে, ফোন নাম্বারটা কপি করে আমরা ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা মোবাইল নাম্বার, আমরা ফ্যাক্স এগুলো দিব না, ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা এখন আমরা পেস্ট করে দিলাম। তারপর আমাদের মেন কাজটাকে এখন ওয়েবসাইটটা এখানে দেওয়া, এটা তো আমাদের মেন কাজটা। এখন আমরা এখানে যে কি করব, ওয়েবসাইট ইউআরএলটা দিব। তাহলে আমাদের এখানে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা এখানে রাখা আছে, কপি করে ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে ডিসপ্লে ওয়েবসাইট ইউআরএল, যে আপনার ডিসপ্লে ওয়েবসাইট ইউআরএল কোনটা ডিসপ্লে করবে, আমি এইটা ধরুন আবার এখানে দিয়ে দিলাম যে এই ইউআরএলটা ডিসপ্লে করবে, এটা দিয়ে দিলাম। কোনটা ওয়েবসাইট ইউআরএল ডিসপ্লে করবে এটা দিয়ে দেওয়ার পরে তারপর এখানে আমাদের ব্লগ, এখানে ব্লগের মধ্যে আমরা কি চাই লিখতে পারি, আমি তখন কিছু লিখবো না। তারপরে এখানে ধরুন আমার টুইটার, ফেসবুক মানে এই অ্যাকাউন্টগুলো থাকলে দেখাইতে পারেন। এই যে এখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইউআরএল,
ব্লগ, তারপর আপনার এই যে এখানে টুইটার হ্যান্ডেল বা ইউআরএল। তো এগুলা যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের এই যে আমরা যদি এখানে আসার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখেন এগুলো দেওয়া আছে, এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে, এই সোশ্যাল অ্যাকাউন্টগুলোর ইউআরএল গুলো ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে দিতে পারি। এই যে এখানে যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে এগুলো আপনি দিয়ে দিতে পারেন ক্লায়েন্টের বা আপনার বিজনেস হলে আপনার ওই বিজনেসের মধ্যে যদি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট গুলো থাকে, যে টুইটার, ফেসবুক, ব্লগ টলগ এগুলো আছে, তাহলে দেখাইতে পারেন। তো এগুলো আমি দেখাবো না, আপনার প্রয়োজন করলে দেখাই দিলে অবশ্যই এটা ধরেন আপনার ওই ভালো, আপনার দেখাই দিলে তথ্যগুলো বেশি ফিল আপ করতে পারলে কিন্তু আপনার এটা আপনার ব্যাকলিংটা বেশি কার্যকরী হবে। তো আপনার থাকলে এগুলো দেখাই দেবেন, আমি আপাতত দেখাচ্ছি না এগুলো। বা তারপর এখানে ধরেন অনেকগুলো দেওয়া আছে, তারপর এখানে আমরা আসার পরে তারপর ট্যাগ, এখানে আমাদের বিজনেসের ট্যাগ গুলো আমরা দেখাই দিব। তো এই বিজনেসের ট্যাগটাকে আমরা এখান থেকে আসি, এই বিজনেসের ট্যাগটা কোনটা, এই যে এখানে আমরা আসলে যে অ্যালুমিনিয়াম ডাই ক্যাস্টিং, এখানে এর ক্যাস্টিং সার্ভিস, আমরা এই ট্যাগটা এখানে দেখাই দিলাম। এখানে বিজনেস ট্যাগ, আমরা দেখি এই বিজনেস ট্যাগটা এখানে আছে কিনা, এটা নাই। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করে নিলাম ট্যাগটা। তারপরে ধরুন আমরা এখান থেকে লিখি, এখানে ধরুন দেখি, এখান থেকে আর সার্চ করলে বাইর করতে পারবো। তারপর লোকেশন ট্যাগ দেখাই দিচ্ছি, লোকেশন ট্যাগটা কি আমরা দিয়ে দিলাম এখান থেকে চীনা। তারপর আমরা আরো চাইলে দেখাইতে পারি, আমি দেখাই দিলাম এটা। এবার আপনার লোকেশন ট্যাগ, তারপরে এই বিজনেসটা এগুলো দেখাইতে পারেন। বাস এগুলো দেখানোর পর লাস্টে আমরা এখান থেকে আই এম নো প্রউড দেখাবো। এটা দেখানোর আগে আমরা দেখবো যে এখানে আমাদের এই সব বিষয়গুলো ফিল আপ ঠিক মতো আছে কিনা। তাহলে বিজনেসের নেম দিলাম, বিজনেসের অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, এগুলো যেগুলো লিস্টার এগুলো কিন্তু মাস্ট বি দেখাইতে হবে। তারপরে এগুলো আমরা যতগুলো আছে তত এই যে জিপ কোড, ওইগুলো মোবাইল থাকলে ফ্যাক্স থাকলে দেখাই দিবেন। তাহলে আমরা এগুলো দেখাই দিলাম। তারপরে সোশ্যাল অ্যাকাউন্ট থাকলে দেখাই দিবেন, বাস এগুলো। তারপরে বিজনেস ট্যাগ এগুলো আমরা দেখানোর পরে এখন আই এম নট রোবটে ক্লিক, বাস আমরা স্টেয়ার, সিঁড়ি কোনগুলা, এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি আমরা এখন এটা ভেরিফাই করে নিলাম। করার পরে নেক্সটে ক্লিক, বলছে আমরা সেভ করবো কিনা অ্যাড্রেস আমরা সেভ করবো না, আমরা নো থ্যাঙ্কস দিলাম। এখন আমাদের এখানে বিজনেস অ্যাড এরকম অপশন চলে আসছে। আসার পরে এখন আমরা কি করবো, এখান থেকে চাইলে যে আমাদের এই যে ক্লেম ইট ফ্রি, আমাদের বিজনেসটা আমরা ক্লেম করে নিতে পারি, অথবা চাইলে আমরা পরেও করতে পারি। তো আমরা ক্লেম ইট ফ্রি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কনফার্ম ইউর ক্লেম, আমাদের বিজনেসের নামটা ক্লেম করবো, তাই আমরা কনফার্মে ক্লিক করি। বাস ক্লেম কমপ্লিট, আমাদের এখানে ক্লেমটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে ধরুন আমাদের এখানে কি আসছে এটা, যে হোয়াট ইজ নেক্সট। তো এটা আসলে আমরা এখান থেকে ট্রাই ব্ল্যাঙ্ক আমরা ফ্রি, এটা ক্লিক করি। তারপরে এগুলো আসলে আমরা এখান থেকে আবার গো টু ইউর, আমরা এখানে এটা ক্লিক করে দেব। ওপেন মাই ব্লিঙ্ক পেজ ইন ওপেন, আমরা এটা ক্লিক করে দিলাম। এখানে এই সাইডে চলে আসছে, যেখানে দেখাচ্ছে অ্যাড উইজেট, এই যে হাফ মেটাল, এখানে এগুলো দেখাচ্ছে। তো এটা আমরা এখানে ধরুন এখানে এগুলো করবো না, আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমার তো এখানে এই কাজ হয়ে গেল। এখানে বলছে অ্যাড টু ব্লিঙ্কস, তো আমরা ব্লিঙ্কস এর মধ্যে ধরুন যে এটা আমরা কিছু করলে কি করতে পারি, আমরা যেটা ই করতে পারি, অ্যাড করতে পারি, মানে আমাদের এই বিজনেসটা। তাহলে আমরা এখানে করবো না, মেবি লেটার, এটা ক্লিক করে দিলাম। বাস তাহলে কিন্তু আমাদের এই যে এখানে ধরুন কাজটা হয়ে গেল। তাহলে এই যে হাফ মেটাল, এখানে ধরুন যে কাজটা হয়ে গেল। এখন হওয়ার পরে এখন ধরুন আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার আমরা এই দিকে আসি। আসার পরে দেখবো আমাদের এইটা এখানে চলে আসছে কিনা, আমরা দেখি। একটা আমরা যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন আমরা একটু নিচ দিকে আসি আবার। আসার পর দেখুন এই যে আমাদের এখানে চলে আসছে যে হাফ মেটাল, আমরা যেটা করলাম এই যে ক্লেম করলাম, ক্লেম সহকারে চলে আসছে। আর এখানে কত মিনিট আগে করছে, 4 মিনিট, একটু সময় নেই কিন্তু চলে আসছে এটা আমাদের এখানে চলে আসলো। রিসেন্টলি আমরা অ্যাড করছি এখানে। আর যেগুলো যে আনক্লেম থাকে, ক্লেম করা না হলে কিন্তু যেরকম আছে থাকে, আর যেগুলো ক্লেম করা দেখেন নিচে ক্লেম লেখা আসে, আর এগুলো আনক্লেম মানে ক্লেম করা হয় না। তাহলে এখন ধরুন আমরা করে দিলাম। এখন যদি আমরা এই যে এটা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যে আমরা যেটা কাজটা করলাম, এই যে ক্লেম এখানে চলে আসছে, আসার পরে এখন এটা আমাকে একটা প্রুফ আমাদের ক্লায়েন্টকে দিতে হবে যে আমরা কাজটা করছি। তো এখন আমরা কি করতে পারি, এটার উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিতে পারি, অথবা চাইলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। আমরা এই যে এখান থেকে আমরা এই যে লাইট শট দিয়ে আমরা এই যে উপর থেকে এখানে একটা স্ক্রিনশট নেই, সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেব। আমরা এখান থেকে আমরা একটু বাম দিকে করি, স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে এই যে আপলোডে ক্লিক করে, বাস এখন আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর এসে আমরা এখানে এক্সেল শিটে এসে আমরা এটা কি করবো, প্রুফটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি। করার পরে এখানে এসে ক্লায়েন্ট যখন এই যেখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পারবে যে তার জন্য আমরা কাজটা করছি, যে এখানে সে মনে করে দেখতে পারবে এখান থেকে যে কাজটা করছে, এটা প্রুফ দেখতে পারবে। অথবা বলছে আপনি এবার ছাড়াও আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এই যে উপরে যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা যদি এখানে কপি করি, কপি করার পরে চাইলে আমি এই লিঙ্কটা দিতে পারি, লিঙ্কটা দিলাম। তারপর এখন যদি এখানে এসে এই যে ক্লায়েন্ট এখানে ক্লিক করে, ক্লিক করার পর এখন সে দেখতে পারবে যে কাজটা করছি, দেখতে পারবে। অথবা আপনারা যদি নিজেরা দেখতে চান একটু প্রুফটা, এই যে এখানে যে আপনি যে নিউ ইনকগনিউ উইন্ডো এখানে যাবেন, যাওয়ার পরে লিঙ্কটা পেস্ট করে দেবেন। বাস এখানে কিন্তু এইভাবে দেখতে পারবে ক্লায়েন্ট। এখানে এই যে তার পিছিয়ে থেকে এইভাবে ক্লায়েন্ট দেখতে পারবে যে করা হয়েছে। করার পরে এখানে ক্লায়েন্ট দেখবে এই যে ক্লায়েন্টের অ্যাড্রেস, ইমেল, এই যে এখানে লিঙ্কে ক্লিক করে বুঝতে পারবে ক্লায়েন্টের জন্য
যে মানে সার্ভিসের জন্য আমরা কাজটা করছি সার্ভিসটা এইভাবে দেখতে পারবো। এটা হচ্ছে আপনার বিষয়টা, এইভাবে আমরা ক্লোজ করে দিলাম। তো এখন এইভাবে আমরা বলছি সরাসরি উপরে লিঙ্ক বা এটা স্ক্রিনশট নিয়ে আপনি ইচ্ছা করলে এখানে লাইভ লিঙ্ক হিসাবে দিতে পারেন। লাইভ লিঙ্ক দেওয়ার পরে এখন আমরা এই যেগুলো টার্গেটেড ইউআরএল আর কিওয়ার্ড এগুলো আমরা ধরেন এখানে টান দিয়ে দিব বাস। এখন যতগুলো সাইট থেকে করবেন এগুলো তো সেম জিনিসই, বাস আপনার এখান থেকে টান দিয়ে কপি করে নেবেন আর লাইভ লিঙ্কগুলো এখানে বসায় দিবেন। এগুলো আমাদের মেইন বিষয়, যা কাজটা প্রুফটা দেখানোর জন্য এটা আমরা করে দিব। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। এগুলো দেখলাম আমরা। এর এখন যদি আমরা আবার এখানে আসি, আসার পরে ধরুন এগুলো তো আমরা বলছি এই যে এখান থেকে যায় আমরা কিন্তু এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাইতেছি যে এখান থেকে এগুলো কাজগুলো যেটা করা হয়েছে আমাদেরটা। এখন তারপরে এই যে এখানে আসার পরে আমরা এই যে মাই বিজনেসে গেলে কিন্তু এখানে আমরা যেটা করছিলাম যে হাল্ক মেটাল আমাদের এই যে এটা বিন টেক্স আমরা কিন্তু এটা আছে, আমরা ইচ্ছা করলে এটা যে এখান থেকে ম্যানেজে যায় আমরা ইচ্ছা করলে এটার মধ্যে এটা ম্যানেজ করতে পারি। আমরা যেটা করছিলাম আর কি এখানে কাজটা করার সময় এই যে এখান থেকে যে আমরা এগুলা উইজেট টুইজেট এগুলো আর অপশন দেওয়া আছে, এগুলো দেখবেন, এগুলো এক্সট্রা বিষয়, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের মেন কাজ কোনটা, এই যে এখান থেকে যেটা কাজটা করলাম এটা মেন কাজটা। আদার্স ওইটা দেওয়া আছে আপনারা ওই যে বিন ট্যাগ যেটা আছে সেখানে গিয়ে আপনি ইচ্ছা করলে সাইটটা আপনি অ্যাড করতে পারেন, এক্সট্রা অপশন দেওয়া আছে এটা, কিন্তু আমাদের মেন কাজ যেটা এটা করলাম, ওইটা আপনাদের না করলে আমাদের কাজটা হয়ে যেত। আচ্ছা এইবার তাহলে কাজটা করার পর আমরা এখানে ফটো রাখলাম, তাহলে আমরা এবার দুইটা সাইড থেকে করলাম। সেম ভাবে চাইলে আপনার এখানে এই যতগুলো সাইড দেওয়া আছে যে এগুলো আপনারা দেখবেন, এই যে এখানে আসবেন নিচে আসে দেওয়া আছে, এগুলো আপনারা সবগুলো সাইড থেকে চেষ্টা করবেন। সবগুলো সাইড থেকে করা যাবে না, আপনার ধরেন যে সাইটগুলোতে করা যায় সেগুলো আপনারা করবেন, আর সেই সাইটগুলো লিস্টগুলো এই যে আমার মতো যেখান থেকে যে সাইটগুলো করা যায় সেগুলো এবার লিস্টগুলো রেখে দিবেন যাতে আপনি একাধিক ক্লায়েন্টের কাছে আপনি ইজিলি করতে পারেন। তাহলে এইবার মূলত আমরা এখান থেকে কি করতে পারি, এই কাজটা করতে পারি। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে এখানে আমাদের যে এই যে সাইটটা আছে কোনটা আমাদের লোকাল সাইটেশন, আমাদের যে এই ব্যাকলিংক এর যে বিষয়টা কি, এটার গুরুত্ব কি, এটার সুবিধাগুলো কি, এটা কিভাবে আমরা এখান থেকে লোকাল সাইটেশন ব্যাকলিংকটা আমরা করতে পারি, যে এখানে আমাদের ক্লায়েন্টের বা আমাদের ওয়েবসাইটের জন্য আমাদের এই যে লোকাল সাইটেশন সাইটগুলো যাওয়ার পরে সেটা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তারপর এখানে আমরা কিভাবে গুগল শিট তৈরি করতে পারি সেটাও দেখলাম। এখন লাস্টে গুগল শিটটা আপনার জমা দেওয়ার জন্য এটা শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর আপনি এখান থেকে যে এই যে রেজিস্ট্রেশন থেকে এনিওনের লিংক দিবেন। তারপর এখান থেকে যে আপনারা কি করবেন, যে ক্লায়েন্ট কি শুধু দেখতে পারবেন, এডিট করতে পারবে, তাহলে আপনারা এডিটর দেখাই দিতে পারেন, যা ক্লায়েন্ট এডিট করতে পারবে। বাস তারপর দেখানোর পর এখান থেকে আমরা এই যে ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে চাইলে কোনো মেসেজ লিখে সেন্ডে ক্লিক করলে ক্লায়েন্টের কাছে চলে যাবে। এই বছর আমরা ইচ্ছা করলে এই যে লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করে আমরা চাইলে লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে আমরা ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনার যদি ফাইবার আপওয়ার্ক যেখান থেকে কাজ করেন না কেন সেখানে যে আপনি ইনবক্সে যে ইচ্ছা করলে ক্লায়েন্টের কাছে লিঙ্কটা আপনার সেন্ড করতে পারেন। তো আপনি যেভাবে করেন না কেন ক্লায়েন্টের কাছে লিঙ্কটা যাওয়ার পরে ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করে এভাবে গুগল শিটে এসে সে তার কাজটা দেখতে পারবে, প্রুফটা দেখতে পারবে। তো এইভাবে মূলত আমরা কাজটা করতে পারি। বাস তাহলে আমরা আজকের ভিডিওতে কি দেখলাম, যে আমাদের এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলার মধ্যে যে অফ পেজ এসইও পার্ট এই 17 এর মধ্যে যে লোকাল সাইটেশন ব্যাকলিংক আমরা কিভাবে করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 85 অফ পেজ এসইও পার্ট 17 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।